সুদখোর ভাই, তুমি তো জেনে বুঝে তোমার সুদের টাকা মসজিদে দিলা, তোমার ঘুষের টাকা মসজিদে দিলা। কারণটা কি? সুদখোর ডাক দিয়া কয়, ঘুষখোর ডাক দিয়া কয় আমিও আল্লাহকে পেতে চাই, আল্লাহর দিদার লাভের জন্য আল্লাহর রাস্তায় দান করলাম। কয় কি কয় না? আরেক শ্রেণীর মানুষ সুদও খায় না, ঘুষও খায় না, হালাল পন্থা চলে, রিক্সা চালায় খায়, ভ্যান চালায় খায়, দিন মজুর দিনে আইনা দিনে খায়। এমন মানুষ আছে না নাই? ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়া ওযু কইরা মসজিদে যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ওই যে রিক্সা চালক, ভ্যান চালক 12টা পর্যন্ত ঘুমাইতে পারে না, মুয়াজ্জিনের আজান শুনে দৌড়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে আসছে। তারেও যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি কেন এই ঠান্ডা পানি দিয়ে ওযু করলা, তোমার কারণটা কি? ওই যে দিন মজুর ডাক দিয়া কয় ঠান্ডা পানি দিয়ে ওযু করার কারণ আমি আমার মালিককে পছন্দ করেছি, আমি আমার মালিকের গোলামি করব, এই জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করছি। কথা কোন ঠিক কিনা? কয় শ্রেণীর কথা বললাম? 3 শ্রেণীর কথা বললাম। এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। প্রথম নাম্বার যেটা, মহিলার মতো লম্বা চুল, পরনের মধ্যে শালো কাপড়, মাজারে মাজারে ঘুরে, এই যে লোকটা যে পন্থায় আল্লাহকে খুঁজে, এই পন্থায় কি আল্লাহকে পাওয়া যাবে? জুরে কান। দ্বিতীয় পন্থায় যে ব্যক্তিটা সুদের সাথে সম্পর্ক, যে ব্যক্তিটা ঘুষের সাথে সম্পর্ক, লোক বুঝে আমরা সমাজে নাই। বাবারে বাবা কি সালা গো! সমাজের সুদখোর শিক্ষিত লোকগুলা মাঝে মাঝে সুদটারে জায়েজ করার লেগে হুজুর বুঝছেননি, নাম দেয় মুনাফা, নাম দেয় ইন্টারেস্ট, নাম দেয় লভ্যাংশ। দেয় কি দেয় না? আমি জিগাই নাম যদি ঘুরায় ঘুরায় দেয় এটা কি পাল্টাইব? বাথরুমের ময়লারে যদি রসগোল্লা কোন পাল্টাইব? ময়লা তো ময়লা থেকে যাইব। আমি যদি জিজ্ঞাসা করি সুদখোর ভাই আপনি এই অবস্থায় দান করলেন কারণটা কি? কই আল্লাহকে পেতে চাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে ব্যক্তিটা আল্লাহকে যে রাস্তায় পেতে চাইছে পাওয়া যাবে কি? যদি পেতে হয় কোন রাস্তায়, ওই রাস্তা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। লা ইলাহা লা ইলাহা, এই কালেমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়। এই কালেমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়। জান চলে যাই মান চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কর লাগিয়া গন্ধা মানুষ, কর লাগিয়া হাসো ওরে, কর লাগিয়া গন্ধ মানুষ, কর লাগিয়া হাসো ওরে। যে তোমারে করলো সৃজন, যে তোমারে করলো সৃজন, তার ভুলি আছো, কর লাগিয়া কান্দ মানুষ, কার ভুলি আছো। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বাসগাড়ি মধ্যপাড়া মুন্সিবাড়ি যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক আজিমুসান ওয়াজ ও দোয়ার মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব দামাত বরকাতুহু, সহ সভাপতি আমার অত্যন্ত মহাব্বতের
হৃদয়ের গহীনের গহীন জায়গাতে জিনার স্থান আমার শ্রদ্ধেভাজন নানা ভাই জনাব মোহাম্মদ নুরুল্লাহ মেম্বার সাহেব। আমি ছোট্ট সময় থেকে আমার নানার আদর তেমন পাই নাই, নানার স্নেহ তেমন পাই নাই, কিন্তু মাঝে মাঝে এখনো কয়েকজন মানুষ আছে যাদেরকে দেখলে নানার তৃপ্তি পাই, যাদের চেহারার দিকে তাকাইলে আমি মনে করি যে আমার নানা নাই, এমনটা আমার অনুভূতি হয় না। কারণ আমার এই সমস্ত নানা ভাইরা আমাকে যেমন ভাবে স্নেহ করে, আমার আপন নানা থাকলে যেমন করতো এমনটাই করে। তো দোয়া করি আল্লাহ তাআলা নানা ভাইদের হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। যারা মৃত আল্লাহ তাআলা মৃতদের কবরকে জান্নাতের বাগান বানায় দেখ, বলেন আমিন। দীর্ঘ সময় আলোচনা করব না, লম্বা আলোচনা হয়েছে। আমি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলে মুনাজাত করে দেব, অতএব ধৈর্যতার পরিচয় দিয়ে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। এটা আপনাদেরও একটা হক আছে, আমি যেহেতু আপনাদের আত্মীয়, আমার আলোচনা শোনা, আর আমারও একটা হক আছে নানির বাড়ির মানুষদেরকে কিছু শোনানো, কিছু বলা, কিছু বোঝানো, তাদেরকে নিয়ে শেষ রাত্রে কান্না করা, এটা একটা হক আপনাদেরও আছে, আমারও আছে। এই মনে করে আপনাদেরকে একটু কষ্ট দেব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে কথাগুলো বের হবে জবান দিয়ে, আল্লাহ আপনাকে আমাকে সেই কথার উপর আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আল্লাহ পাকের পবিত্র মহাগ্রন্থ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আপনার আমার মতো কিছু মানুষ যারা বাড়িতে বসা, চার দোকানে বসা, অর্থাৎ প্যান্ডেলের বাহিরে বসা, তারা নিজেরা খুব বুদ্ধিমান মনে করতেছে। কি মনে করতেছে? মানে তাদের ধারণা হইলো মাইক তো লাগাইছে অনেকগুলা, আওয়াজ তো বাড়ি থেকেই শোনা যেত, কম্বলের নিচে বসে থাকলেই চলে, প্যান্ডেলের ভিতরে ঠান্ডার মধ্যে বসার কি দরকার? দুইটার ব্যবধান ছোট্ট একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। দেব কি? ধারণটা হইল, এক গ্রামে দুইজন চোরা, কয়জন চোরা? দুইজন চোরা চুরি করে একদিন এক ব্যক্তির কাছ থেকে কিছু ডাব চুরি করছে। কি চুরি করছে? ডাব চুরি করছে। আমার সাথে একটু হানা উত্তর দিয়ে দিলে আপনাদের ঘুমটুম ভাঙবো, কথার মধ্যে একটা ভাব আসবো, শুনতেও ভালো লাগবো, বলতেও ভালো লাগবে। তো দুই চোরা মিলে এক ব্যক্তির কাছ থেকে কিছু ডাব চুরি করছে, করে বস্তায় ভরছে। চোরা কয়জন যেন? দুইজন। এখন দুইজন সিদ্ধান্ত করলো চুরি তো শেষ সম্পন্ন হয়ে গেছে, বস্তা ভর্তি হয়ে গেছে, এখন এই ডাবগুলো কোথায় বৈশা বন্টন করা যায়? আপনাদের ধারণা কি বাসগাড়ির 3 রাস্তার মোড়ে বৈশা বন্টন করব? কই করতে হইব? গোপন নির্জন এক জায়গায়। তো একটা কই নির্জন জায়গা কই পাইবি রে? একটা কই বুদ্ধি পাইছি। একটা কি বুদ্ধি? কবরস্থানের ভিতরে বৈশালো বন্টন করি, কারণ কবরের ভিতরে যদি শোয়া আছে এত রাত্রে সবগুলা মরা, একটা কথা কইতো না, একটা উঠতো না, অর্থাৎ নিরাপদে নির্জন একটা স্থানে বৈশা আমরা আমাদের বন্টন শেষ করে দুইজন দুইজনের ভাগ নিয়ে বাড়িতে চইলা যাইমু। জায়গাটাকে নিরাপদ কম না বেশি? ঘটনাক্রমে ডাবের যে বস্তা, এই বস্তাটা দেওয়াল টপকায় কবরস্থানে ফালাইতে গিয়া দুইটা ডাব বাহিরে পড়ে গেছে। বস্তা পড়ছে কবরস্থানের ভিতরে, দুইটা ডাব বস্তা থেকে খুইলা বাহিরে পড়ে গেছে। মজার বিষয় হইল কি, এক চোরা আরেক চোরারে কই কিরে লাভ দিয়া যে ভিতরে এলাম, কষ্ট করে তো পারছি অনেক উপর থেকে ঢাপগুলা, তো দুইটা যে বাহিরে ফালায় রাখলি, দুইটা পরে আগে ভিতরে যেগুলো আছে এগুলার হিসাব কইরা নি। তো দুইজনে হিসাব মিলাইতেছে, একটা তোর একটা আমার, একটা তোর একটা আমার। ঘটনাক্রমে ওই রাস্তা দিয়ে এক মাতাল কি খা? মধু খা। কি খা? মদ খা। মাতালি কবরস্থানের পাশ দিয়া যাইতেছে। মাতাল দেওয়ালের সাথে কানটা লাগায় শুনে দুইজন ব্যক্তি কথা বলতেছে, একটা তোর একটা আমার। মাতাল মনে করছে জিন্নাতরা মনে হয় কবরের সকল লাশ তুইলা বন্টন করে নিয়ে যাইতেছে। দৌড়ায় গেছে থানাতে, ওসি সাহেব জলদি করে বাইরন। এই মাতাল কি হয়েছে? ওসি সাহেব, আশ্চর্যজনক এক সঙ্গীন ঘটনা ঘটছে। কি? আমাদের কবরস্থানের সকল লাশ
জিন্নাতরা তুইলা নিয়া যাইতেছে। কই কি কস তুই মাতাল মানুষ? কই না আমি যা কইতেছি সত্য কইতেছি। কেমনে বুঝলি? কই আমি যখন দেওয়ালের পাশ দিয়ে আসছি আমি আমার কানটা দেওয়ালে লাগায় শুনলাম জিন্নাতরা বলতেছে একটা তোর একটা আমার। আচ্ছা কোন তো জিন্নাতরা কইতাছে না চোরাই কইতাছে? মাতাল কই বিশ্বাস যদি না হয় আপনি আমার ওইখানে ক্রস ফায়ার দিয়ে মাইরা ফেলবেন, আমার কোনো আপত্তি নেই, তো আমাদের কবরস্থানের লাশগুলোরে বাঁচান। ওসি মহাদয় কয় ঠিক আছে, যদি না হয় কথা মতে তাইলে কি করা যাবে, তোকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলা হবে। ওসি মহাদয় মাতালের সাথে গেছে, যা শুনতেছে বলতেছে একটা তোর একটা আমার, একটা তোর একটা আমার। এভাবে দিতে দিতে বস্তায় যে পরিমাণ ডাব ছিল বন্টন হয়ে গেছে। বাহিরে রয়েছে কয়টা? দুইটা। এখন কই কিরে বাহিরে যে দুইটা লইছে, একটা আরেকটারে কই বাহিরে যে দুইটা লইছে দুইটা কি করন? এন ওসি মহাদয় কো চূড়া আরে মাতালে যা কইছে কথা তো সত্য, কথা কি সত্য। ওসি মনে করছে ওসি আর মাতালের কথা বোধহয় বলতেছে, তো জাগাতে পড়াই অচেতন হয়ে গেছে। তো ভাই এই ওয়াজ যদি ফ্যান্ডেলের ভিতরে এসে না শুনেন, কম্বলের তলে তাইকা তাইকা শুনেন, কালকে সকালে সার দোকানে কইবেন আরে মোল্লারা কি কইছে, মোল্লারা এগুলা কইই থাকে, পরের বাড়িতে খাতো দেখবেন একটা আরেকটার ভিতরে মানে আঠুর ভিতরে পা ঢুকাই দিচ্ছেন, এমন মনে হইব আর কি। এজন্য উদাত্ত আহ্বান করব বাহিরে যারা আছেন বরকতের নিয়তে, যেহেতু এই গ্রামে প্রত্যেক দিনে মাহফিল হয় না আর এই মাহফিল সাজাইতে অনেক টাকা লেগেছে, অতএব এই টাকার কদর করতে গিয়ে নিজের ঘামের টাকা কষ্টের টাকা দিয়ে এই মাহফিল সাজাইছেন, পায়ে হাত রেখে বলবো মা বোন যারা আছেন, স্বামী যদি গড়ে থাকে, উপযুক্ত ছেলে যদি গড়ে থাকে, ধাক্কা দিয়ে বের করে দেন, আল্লাহ আপনাকে ধাক্কা দিয়ে জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্র কুরআনুল কারীমের আমি যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা জাতিকে বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন নবী আমার, तमाम পৃথিবীর মানুষ আপনি নবীকে মহব্বত করতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহরে পাইতেছে না এমন কেউ আসেনি? দেখবেন এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে মহিলাদের মতো লম্বা চুল, শরীরের মধ্যে সোলার শট, হাতের মধ্যে গামজার পট, মাজারে মাজারে ঘুরে, এ জায়গায় ও জায়গায় ঘুরে। যদি জিজ্ঞাসা করেন ভাই তোমার এই অবস্থা কেন, এটাও ডাক দিয়া করে আল্লাহরে পাইতাম সে। কথা মিথ্যা? কারে পাইতেছা? সমাজের সবচেয়ে বড় সুদখোর, লক্ষ লক্ষ টাকা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে। ও সুদখোর ভাই, তুমি তো জেনে বুঝে তোমার সুদের টাকা মসজিদে দিলা, তোমার ঘুষের টাকা মসজিদে দিলা, কারণটা কি? সুদখোর ডাক দিয়া কয়, ঘুষখোর ডাক দিয়া কয় আমিও আল্লাহকে পেতে চাই, আল্লাহর দিদার লাভের জন্য আল্লাহর রাস্তায় দান করলাম, কয় কি কয় না? আরেক শ্রেণীর মানুষ সুদও খায় না, ঘুষও খায় না, হালাল পন্থা চলে, রিক্সা চালায় খায়, ভ্যান চালায় খায়, দিন মজুর দিনে আইনা দিনে খায়, এমন মানুষ আছে না নাই? ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মসজিদে যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ওই যে রিক্সা চালক ভ্যান চালক 12টা পর্যন্ত ঘুমাইতে পারে না, মুয়াজ্জিনের আজান শুনে দৌড়ায় ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে আসছে। তারেও যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি কেন এই ঠান্ডা পানি দিয়ে ওযু করলা, তোমার কারণটা কি? ওই যে দিন মজুর ডাক দিয়া কয় ঠান্ডা পানি দিয়ে ওযু করার কারণ আমি আমার মালিককে পছন্দ করেছি, আমি আমার মালিকের গোলামি করব, এই জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করছি। কথা কোন ঠিক কিনা? কয় শ্রেণীর কথা বললাম? 3 শ্রেণীর কথা বললাম। এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, প্রথম নাম্বার যেটা, মহিলার মতো লম্বা চুল, পরনের মধ্যে শালো কাপড়, মাজারে মাজারে ঘুরে, এই যে লোকটা যে পন্থায় আল্লাহকে খুঁজে, এই পন্থায় কি আল্লাহকে পাওয়া যাবে? জুরে কোন? দ্বিতীয় পন্থায় যে ব্যক্তিটা সুদের সাথে সম্পর্ক, যে ব্যক্তিটা ঘুষের সাথে সম্পর্ক, আমরা সমাজে নাই। বাবারে বাবা কি সালা গো,
সমাজের সুদখোর শিক্ষিত লোকগুলা মাঝে মাঝে সুদটারে জায়েজ করার লেগে হুজুর বুঝছেন নি, নাম দেয় মুনাফা, নাম দেয় ইন্টারেস্ট, নাম দেয় লভ্যাংশ, দেয় কি দেয় না? আমি জিগাই, নাম যদি ঘুরায় ঘুরায় দেয় এটা কি পাল্টাইব? বাথরুমের ময়লারে যদি রসগোল্লা কোন পাল্টাইব? ময়লা তো ময়লা থেকে যাইব। আমি যদি জিজ্ঞাসা করি সুদখোর ভাই আপনি এই অবস্থায় দান করলেন কারণটা কি? কই আল্লাহকে পেতে চাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে ব্যক্তিটা আল্লাহকে যে রাস্তায় পেতে চাইছে পাওয়া যাবে কি? যদি পেতে হয় কোন রাস্তায়, ওই রাস্তা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহর দিদার যদি লাভ করতে চাও, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায়া দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি তাদেরকে বলে দেন তারা যেন আপনি নবীর অনুকরণ করে। নবীকে ভালোবাসে এই কথা বলা হয় নাই। ভালোবাসা এক জিনিস, অনুকরণ আরেক জিনিস। কথা কোন ঠিক কিনা? আমার ভালোবাসেন মুখে মুখে বললেন আদায় হয়ে গেল, আর যদি বলেন আমাকে অনুসরণ করেন, তাহলে আমি যেই ধরনের পোশাক পরলাম, আমি যেই লেবাসে চললাম, ওই লেবাস মানার পর আপনাকে বলা হবে আমার পূর্ণাঙ্গ অনুসারী। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের যেই সমস্ত ভাইরা বলে ভালোবাসি নবীকে, মাইক পাই নেই চিল্লাই, নবী গো আপনারে বড় ভালোবাসি, আপনার মায়া আমার অন্তরে আছে, মুখে মুখে চিল্লাইলে লাভ হবে কি? কি করতে হবে? নবীর আদর্শের ইত্তেবা করতে হবে, নবীর আদর্শ মানতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আর ওই আদর্শ মানতে হইলে দুইটা জিনিস লাগবে। আল্লাহ তাআলা এই জাতিকে দুইটা জিনিস দিয়েছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাইতে হলে একটা মাপকাঠি দিয়েছে, যেটার নাম হলেন কুরআনুল কারীম। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। আল্লাহ বলেন আমি যে কিতাব দিয়েছি ও পয়গম্বর, আপনি দুনিয়াবাসীদেরকে জানায়া দেন তারা যেন আমার কিতাবের কথা মতে চলে। আমি যে আইন বই দিয়েছি, ওই আইন বইটা দেয়া যেন তাদের জীবন বাস্তবায়ন করে, এই সংবিধানটা যেন তাদের জীবনে রূপান্তরিত করে। যদি করে তাদেরকে দুনিয়াতে দামি বানায়া দেব, পরকালে নাজাত দান করবেন কি? এক নাম্বার আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন পড়তে হবে, আল্লাহর কোরআন দিয়ে জীবন চালাতে হবে। মুসলমান দুঃখ আফসোসের বিষয়, আজকে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। সংসারে অভাব, স্বামী স্ত্রীর ঝগড়া, ছেলে বাবার কথা শোনে না, আছে না নাই? কেন কেন? একটাই কারণ, একটাই কারণ, আজকে আমার জীবন কোরআন দেওয়া চলে না, আমার বাচ্চার জীবন কোরআনের মধ্যে চলে না, আমার বিবির জীবন কোরআনের মধ্যে চলে না। ঘরের মধ্যে আছে ডিসকাস। কেন এত ডিসকাস? একটাই কারণ, একটাই কারণ, আল্লাহর কোরআনটাকে আমি আমার নিজের বানাইতে পারলাম না। আমাদের ধারণা হইল কোরআনুল কারীম হইল পবিত্র জিনিস, এটা ঘরে রাখার দরকার নাই, ঘরে রাখার দরকার নাই। কই থাকবো, কই থাকবো? বাঁশগাড়ি, মুন্সিবাড়ি, মধ্যপাড়ার মসজিদের ভিতরে থাকবো। এই কোরআন কেডা পড়বো? কই মসজিদের ইমাম সাহেব পড়বো, মাদ্রাসার ছাত্ররা পড়বো। এই কোরআন দিয়ে কারা জীবন চালাইবো? মসজিদের হুজুর চালাইবো, মাদ্রাসার হুজুররা চালাইবো, ছাত্ররা চালাইবো। আমরা পাবলিকের কোরআন দরকার নাই। কিন্তু কথার কাজে তো মিল নাই। কথা কোন ঠিক কিনা? কয়জনের ঘরে কোরআন পাওয়া যায়? আমাদের নসিব বড় খারাপ, কপাল বড় খারাপ। আমার কষ্টের গামের টাকা দিয়া একটা টেলিভিশনের 300-400 টাকার কভার হয়, গিলাফ হয়। আল্লাহর কোরআন দামি গ্রন্থ, ঐশী গ্রন্থের একটা কভার আমি লাগাইতে পারি না। আল্লাহর কোরআনটা কোন অবস্থায় কোন জায়গায় আছে তাও আমি জানি না। মুসলমান ভাইরা আমার, দুঃখজনক হলেও কথা সত্য। কিছুদিন আগে ওই যে ময়মনসিংহ শেরপুরে মাহফিল করতে গেলাম, দড়িয়াপাড়া এক গ্রাম, ওই মাহফিলের মধ্যে বললাম ভাই একটা কোরআন শরীফের ব্যবস্থা করে দেন। আমার মনে হয় কমিটি এত বিপদে পড়ছে কোরআন শরীফ চাওয়ার পরে, যার কোনো বলার শেষ নেই। খুঁজতে 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 বয়ান শুরু করে শেষ করে যাইতেছি, এমন সময় কোরআন শরীফ হয় না
স্টেজে তুলছে। কি ভাই এতক্ষণে কোরআন দিলেন? হুজুর কোরআন তো খুঁজা পাই না, খুঁজতে 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 যায় দেখি আলমিরার উপর একবারে শেষ কিনারায় আমার বই যে দাগ হয়েছিল ওই দাগ কাদাই রয়েছে। কোরআন কি ধরে না? ওই হুজুর গত 2 বছর আগে আমার আম্মা মারা গেছিল, তদানীন্তন সময় আমার বউ ওই কোরআন শরীফ খুলে একবার পড়ছিল, যে আবার যে থইছে ওই জায়গায় রয়েছে, মন কেমন মাটি পড়ছে, ময়লা পড়ছে, এই ময়লা মুছতে মুছতে আমার সময় লেগে গেছে। এই সময় পার করতে করতে আপনার কাছে আসতে দেরি হয়ে গেছে। মন নাই মানুষ? মুসলমান ভাইরা আমার, সম্পর্ক যদি তৈরি করতে হয় কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। মুরব্বী বাবা, এখানে এমনও মানুষ পাওয়া যাবে হায়াতে জিন্দেগির 50 বছর চলে গেছে, 60 বছর চলে গেছে, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক নাই, আল্লাহর কোরআনের একটা আয়াতের সাথে সম্পর্ক নাই। এমনও মানুষ আছে জীবনে আল্লাহর কোরআনটাকে এমন করে হাতে নিয়ে ধরে নাই, একবার চুম্বনও খায় নাই, আছে না নাই? মুসলমান আল্লাহর কোরআন পড়তে জানেন না, শিখতে জানেন না, অসুবিধা নাই। আল্লাহর কোরআনটারে অন্তর থেকে মহাব্বত করেন, এই মহাব্বতের বরকতে আল্লাহ হিদায়াত দান করবেন, এই মহাব্বতের বরকতে আল্লাহ নাজাত দান করবেন, কি করবেন না? মুসলমান ভাই আমার, ছোট্ট একটা ওয়াকিয়া মনের কান লাগায় শুনেন। একজন ডাকাত দলের সর্দার, নাম ছিলেন বিশুর রহমাতুল্লাহি আলাই। ডাকাতি করতেন দিনে রাত্রে, মানুষকে হত্যা করতেন, খুন করে ডাকাতি করে ফেলতো, যার যার কাছে যা আছে সব নিয়ে আইসা পড়তো। আবার শুধু ডাকাতি তার কোয়ালিটি গুণ এমন না, তার মধ্যে আরেকটা গুণ ছিল, সে মাতাল মদ পান করত। মুসলমান ভাইরা আমার, আল্লাহর কোরআন মানুষকে কেমনে সম্মানিত করে দেখেন। ওই যে বিশুর মদ পান করার জন্য সন্ধ্যাবেলা বাড়িতে বের হইল, রাস্তা দিয়ে যাইতেছে প্রতি মধ্যে তাকায় দেখে একটা রেশমি রুমালের মধ্যে, রেশমি কাপড়ের মধ্যে আমার আল্লাহ পাকের কোরআনে কারিমের বিসমিল্লাহ শরীফটা লেখা। বিশুর তাকায় দেখে আরবি কিছু লেখা। বিশুর ডাকাতের সর্দার, নেশাগ্রস্ত এক ব্যক্তি, বিশুর পড়তে জানে না, বিশুর বুঝতে পারতেছে না এটা কি, কিন্তু আরবি যে বুঝতে পারছে, বিশুরের পায়ের কদমের তলে পড়ে যাবে। এমন সময় বিশুর এটাকে তুইলা চুম্বন কইরা দৌড়ায় বাড়িতে নিয়ে মাকে ডাক দিয়া কই, মা এমন একটা জিনিস পাইছি গো মা, কই জলদি করে বাইর হয়ে আসো। মা দৌড়ে আসছে, রে সন্তান কি পাইছো? ও মা তাকায় দেখো না মা, তুমি তো কোরআন পড়তে পারো, তুমি তো আল্লাহর কোরআন পড়ো, আমি তো এক নাফরমান, আমি জীবনে আল্লাহর কোরআন ধরি নাই, আমি জীবনে আল্লাহর কোরআন পড়ি নাই। ও মা তাকায় দেখো না, এই রেশমি রুমালের মধ্যে আরবি কি যেন লেখা। আবার বিশ্বাস, এই লেখাটার মধ্যে আমার মালিকের কিছু লেখা আছে, এই লেখাগুলো তো আমার মালিকের জবানের কথা। ও মা বলো না এই লেখাগুলো কিসের? মা পড়া দেখে এই রেশমি রুমালের মধ্যে লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন আল্লাহু আকবার। মা ডাক দিয়া কই, যে রেশমি রুমালের মধ্যে বিসমিল্লাহ লেখা আমার আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত। বিশুর ডাক দিয়া কই, মা এটা তো আমার আল্লাহ পাকের জবানের কথা, এটারে কেমনে কদর করতে হবে, কেমনে সম্মান করতে হবে। ও মা এই রুমালটা কোথায় রাখবো, একটু বইলা দাও, আমি এই রুমালটার মধ্যে চুম্বন খাই। বিশুর ডাকাতের সর্দার, মদ পানকারী বিশুর আল্লাহর কোরআনের আয়াতটাকে চুম্বন করে বারবার বুকে লাগায়, আবার জবানে চুম্বন দেয়। মুসলমান আল্লাহর কোরআন মানুষকে কেমন দামি বানায় দেয়। যুবক ভাই, মুরব্বী বাবা, মনের কান লাগায় শোনো, লম্বা সময় কষ্ট দেব না, অতি অল্প সময় শেষ করে দেব। বিশুর ডাক দিয়া কয়, আম্মা জান বলেন না এই আয়াতে কারিমাটা কোথায় রাখবো? মা ডাক দিয়া বলে, দেখো তাকের উপরে। আমি মা সকাল বিকাল যে কোরআন পড়ি ওই কোরআনের উপরে নিয়ে রাখা দাও। বিশুর রহমাতুল্লাহি আলাই চুম্বন করে আর কয়, তুই আল্লাহর কোরআনের একটা আয়াত, এই জন্য রেশমি রুমাল তোরে আমি বড় সম্মান করতেছি, কদর করতেছি, আর নয়তো আমি বিশুরে তোকে সম্মান করতাম না, কদর করতাম না। বিশুর আল্লাহর কোরআনের উপর এই আয়াতে কারিমাটাকে রাইখা আবার ওই যে নেশা যে জায়গাতে করে মদের ভারের মধ্যে চইলা গেছে। বিশুর বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদ পানের মধ্যে মগ্ন। এমন সময় জমানার শ্রেষ্ঠ ওলি কামেল হাসলাহি আলাই, জগৎ বিখ্যাত একজন ওলি কামেল, যার নাম হলেন হাসান বসরি রহমাতুল্লাহি আলাই।
বেলায় হাসান বসরি ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে দেখে কে যেন এলহামের মধ্যে ডাক দিয়া কয়, রে হাসান কি এখনো ঘুমাস? তাকায়া দেখ আমার বিশুর মদের বাড়ির মধ্যে বন্ধুদেরকে নিয়ে মদ পান করতেছে। যা যা আমার বিশুরকে ওইখান থেকে বাইর করে নিয়ে আয়, জলদি করে গোসল করা, আমি আমার বিশুরকে তওবা করার অনুমতি দিলাম। যা যা আমি ওই বিশুরের তওবা কবুল করব। হাসান বসরির ঘুম ভাঙার পর হাসান বসরি দৌড়ায়া ওই মদের বাড়ির দিকে চলে গেছে। মদের বাড়ির সামনে গিয়ে ডাক দেয়, এই ভিতরে কারা কারা আছোস? জলদি করে বাইর হ। ভিতর থেকে একজন আরেকজনের কই তাকায়া দেখ, গভীর রজনীতে জমানার শ্রেষ্ঠ ওলি হাসান বসরি বুঝি আমরার মতো মদ পান করতে আইছে। যার যে ধারণা সেটা মনটাই বলবে। হাসান বসরি বোধহয় মদ পান করতে এসেছে। ও হাসান, আপনি না বড় আল্লাহওয়ালা বুজুর্গ একজন মানুষ, আপনিও কি আমাদের সঙ্গে মদ পান করবেন? আনান ভিতরে আন। হাসান বসরি ধমক দিয়া কই, বেয়াদব, আমি তোদের সঙ্গে মদ পান করতে আসি নাই। বল আমার বিশুর কোন যাবে? আমার বিশুরকে জলদি করে বের করে দে। কই আপনার বিশুর মদ খায় টালে পয়রা রইছে। কই দে জলদি করে আমার হাতে উঠায় দে। আমি তো বিশুরকে চিনি না, বিশুরকে দেখি নাই, জলদি করে বিশুরকে আমার হাতে উঠায় দে। হযরতে বিশুরকে যখন হাসান বসরির হাতে তুইলা দেওয়া হয়, হাসান বসরি তাকে বাড়িতে নিয়ে আসলো। হযরতে বিশুরের মাথার কমান শেষ ফিরে আসলো। এবার বিশুর ডাক দিয়া কই, ও আল্লাহর ওলি, আপনি কেন আমার এখানে নিয়ে আসছেন? আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়া কই, বিশুর, আমার আল্লাহর পক্ষ থেকে ইলহামে ঘোষণা হয়েছে আমার আল্লাহ তোকে এই মুহূর্তে তওবা করলে মাফ করবে। অতএব জলদি করে গোসল কর, আমার আল্লাহ তোকে মাফ করার জন্য অপেক্ষা করতেছে। বিশুর ডাক দিয়া কই, ও আল্লাহর ওলি, আপনি বুঝি আমার সঙ্গে মজা করেন? মজা করবেন না। আমি জিন্দেগিতে অন্যায় কম করি নাই, আল্লাহর নাফরমানি কম করি নাই। আমি অনেক মাকে সন্তান হারা বানাইছি, অনেক সন্তানকে এতিম বানাইছি। আমি ডাকাতি করতে গিয়া অর্থের লোভে পড়ে অনেক বিবিকে বিধবা বানাইছি। অতএব আল্লাহ আমাকে মাফ করবেন না। হাসান বসরি ডাক দিয়া কই, তুই গোসল কর, আমার আল্লাহ ইলহামের মধ্যে জানাইছে তুই যদি গোসল করস তোকে আমার আল্লাহ মাফ করবেন। হাসান বসরির কথা মতে গোসল করে আসছে। আল্লাহর ওলি হাসান বসরি নামাজের মুসল্লার মধ্যে পুত পবিত্র অবস্থায় বসায়া বলতেছে, বিশুর বল বল, আমি যা বলি তুই তা বল, আর তওবা কর, জীবনে আর গুনাহ করব না, অন্যায় করব না, নাফরমানি করব না। এই যে তুই তওবাটা করবি, সঙ্গে সঙ্গে আমার মালিক কবুল করে নেবে। বিশুর কয়, আমার বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। মুসলমান হিদায়াত দেওয়ার মালিক কে? জুরে কোন কে? আরো জুরে কোন কে? হিদায়াত দেনেওয়ালা মালিক তাকায় রইছে। বিশুর তওবা করবেন আর আল্লাহ মাফ করে দিবেন। বিশুর তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে গায়বী ভাবে ইলহাম হয়, এ বিশুর, তোর তওবা আমি আল্লাহ কবুল করেছি। হাসান বসরি ডাক দিয়া কয়, বিশুর, তুই এমন কি গুণ অর্জন করলি যেই গুণের কারণে আল্লাহ তোকে ডাকাতি তাইকা ফিরায়া, মদ পান তাইকা ফিরায়া তোর তওবা কবুল করেছে। বিশুর ডাক দিয়া কয়, আমার জিন্দেগিতে কোনো নেক আমল নাই, আমি কোনো নেক আমল করি না, নেক আমলের সাথে আমার সম্পর্ক নাই। না না, তুই একটু স্মরণ কর, তুই কি নেক আমল করেছস? বিশুর কয়, আমি গতকাল বিকাল বেলা একটা কোরআনের আয়াত পেয়েছি, কোরআনের আয়াতের মধ্যে বিসমিল্লাহ শরীফ লেখা। ওই বিসমিল্লাহ শরীফটাকে সম্মান করেছি, কদর করেছি। ওই কদরের বরকতে আমার আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবা, ও মুরব্বী বাবা, যুবক ভাই, মনে রাখবা, মনের কান দিয়া শোনো, আল্লাহ কিন্তু তোমাকে টেলিভিশনের সামনে বসার জন্য বানাইছে না। মুরব্বী বাবা, একটা বার কি মরণের কথা অন্তরে ঢুকে না? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। এক নাম্বার, আল্লাহর কোরআনটা পড়ো। ও বাবা, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, মুরব্বী বাবা মাগরিবের নামাজ তো পড়লেন, দেখলাম ইমামের পিছনে প্রথম কাতারে, এখন দি বৈশা টেলিভিশন দেখতেছেন, কই হুজুর সময় যাই না, করমু কি করমু কি? না না, আল্লাহ তো আপনাকে সময় ওইখানে বের জন্য বানাইছে না। মুরব্বী বাবা পায়ে হাত রেখে বলবো, এ যুবক ভাই, পায়ে হাত রেখে বলবো,
বলবো, সময় যদি ব্যয় করতে হয়, যদি পারো আল্লাহর কোরআন খুলে পড়ো, যদি না পারো বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ো। আমল নামাই নেক দিবেন কি? অবসর সময় কাজে লাগায়া দিবেন কি? খারাপ লাগতেছে, চলবো নি কিছুক্ষণ? মুসলমান ভাইরা আমার, মনের কান লাগায়া গভীর রজনীতে কথাগুলো শুনুন। এক নাম্বার, আল্লাহর কোরআনের কদর করা দরকার। আল্লাহর কোরআন দিয়ে নিজের জীবন চালানো দরকার, আছে না নাই? আমি নিজে কোরআন পড়তে পারি না, আমার সন্তানগুলোকে কোরআন পড়ানোর দরকার আছে না নাই? মুসলমান লক্ষ্য করে শোনো, একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাও, আলেম বানাও, এ বাবা, হয়তো আমি আমার মা বাবাকে তেমন কিছু দিতে পারি না, কিন্তু আমার বাবা আজকের এই দিনে 10 বছর আগে 30শে ডিসেম্বর দুনিয়ার বাড়ি থেকে বিদায় হয়েছে। এই কথাগুলো এই জন্য বলতেছি, আপনারা আমার নিজের মানুষ, আপনাদের ফায়দা হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, এটা আমি চাই। আমার কল্যাণ হোক, ফায়দা হোক, এটা আপনারা চান। এই জন্য বলতেছি, যুবক ভাই, মুরব্বী বাবা, একটা সন্তানকে যদি আল্লাহর কোরআন শিখাও, আল্লাহর কোরআন পড়াও, কি ফায়দা হবে? তোমার সন্তান হয়তো তোমার জন্য দুনিয়াতে ঘর বাড়ি নির্মাণ করতে পারবে না, লক্ষ লক্ষ টাকার পাহাড় জমাইতে পারবে না, ভালো ভালো খানা দিতে পারবে না, কিন্তু আমি আমার আব্বারে এমন একটা জিনিস দিছি, যেটার ওসিলায় আমার নবীর কথা যদি সত্য হয়, আমার আল্লাহ আমার আব্বাকে মাফ করে দিতে পারে। এমন একটা 30শে ডিসেম্বর 10 বছর আগে আমার আব্বা জান দুনিয়ার বাড়িতে চলে গেছে। আমি তখন ব্রাহ্মণবাড়িয়ায় লেখাপড়া করি, যে উস্তাদের নিকট লেখাপড়া করি। যুবক ভাই, মুরব্বী বাবা, মনটাকে নরম করে শোনো, গভীর রজনীতে 1 ফোঁটা চোখের পানি যদি চক্ষু দিয়া বের হয়, আমার আল্লাহ ওই চোখের পানির বদলতে কিয়ামতের ময়দানে নাজাত দিবেন কি দিবেন না? কথা কম দিব কি না? আমি যখন ব্রাহ্মণবাড়িয়া লেখাপড়া করি, আমার উস্তাদ যিনি আমাদের প্রথম ঘন্টা করেন, আল্লামা কামালউদ্দিন কাসিমি দামাত বারকাতুহুম, উনি অত্যন্ত রাগান্বিত মানুষ, উনি এক অত্যন্ত চড়া মেজাজের মানুষ। ঘন্টার মধ্যে 1-2 মিনিট দেরি করে আসলে মারতো, অনেক কটু ভাষায় কথা বলতো। ওই হুজুরের কাছে ছুটি চাইলে ছুটি দিতে রাজি হইতো না, 1 মাস 2 মাস পর পর ছুটি দিত। এত কঠোর, এত চড়া মেজাজের একজন মানুষ। একদিন সকালবেলা 11টার দিকে, 8টার দিকে আমার ক্লাস থেকে ডাকায় নিছে, মতিউর রহমান কই জলদি করে আও। আমি যখন গেলাম, হুজুর ডাক দিয়া কয়, তোমার আব্বা বড় অসুস্থ, জলদি করে তোমাকে বাড়িতে যাইতে বলছে। আমি হুজুরের কথা শুনে দৌড়ে বাড়ির দিকে রওনা হইলাম। কোনো পোশাক আদি পরার চিন্তা করলাম না, যা পরনে ছিল তা পরে চলে আসলাম। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, মনের কান লাগায় কথাগুলো শুনো, হৃদয়ের মধ্যে আঘাত করার মতো কথা, হৃদয়ে রক্ত খনন হওয়ার মতো কথা। আমি যখন বাড়ির দিকে রওনা হইলাম, বাড়িতে আসলাম, বাড়ির সামনে তাকায় দেখি শত শত মানুষের ভিড়। আমার আর বুঝতে বাকি নাই, আব্বা তো অসুস্থ হয়, আমার আর বুঝতে বাকি নাই, আমার আব্বা অসুস্থ হন নাই। অসুস্থ তো আগেও বহুবার হয়েছে, কিন্তু এত মানুষ তো বাড়ির সামনে চলে নাই, বাড়ির সামনে আসে না, আবার বুঝতে আর বাকি নাই। আমি যখন বাড়ির ভিতরে ঢুকলাম, তাকে দেখি আমার আব্বারে ঘরের বাড়িটার মধ্যে শুয়ে রাখছে। ভিতরটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ঘরের আপন মানুষগুলো আমাকে খবর দেয় না, আমাকে মিথ্যা খবর দিয়ে বাড়িতে আনলো। আমি আইসা দেখি আমার আব্বা দুনিয়াতে নাই। আব্বারে জড়া ধরে চোখের পানি ফালা কাল্লা, আব্বা আব্বা বলে ডাকলাম, আব্বা তোর জবাব দেয় না। 4 দিন আগে মাদ্রাসায় গেলাম, আমি জানতাম না আমার আব্বা যে দুনিয়ার বাড়ি থেকে বিদায় দেবে। আমি আইসা দেখি আমার আব্বা সোজা হয়ে শুয়ে রইছে, যেই ঘরে থাকতো ঘরের ভিতর ঢুকাই না, হসপিটাল থেকে নিয়ে বারান্দায় দাঁড় করে রাখছে, শুয়ে রাখছে। আরে যে ভালো বিছানায় শুইতো, তুষুকে শুইতো, বিছানায় শুয়াইছে, এটা সাধারণ পাটির মধ্যে শুয়ে রাখছে। তখন থেকে বুঝে আসলো এটার নামই বুঝি দুনিয়া। আমার আব্বা তো আমাদের জন্য কম করেন না। কই আব্বার লাশটা দিয়ে ঘরের ভিতর কেউ ঢুকাই না, বাহিরে ফালায় রাখছে। অনেকক্ষণ কান্না করার পর বড় ভাই আমাকে বুঝ দেয়, তুই যদি কান্না করস, তুই মাদ্রাসায় লেখাপড়া করস, তাহলে আমরা কি করবো?
মুসলমান নিজেকে একটু সান্ত্বনা দিলাম, একদিন তো মরতেই হবে, আজ না হয় কাল। আব্বা মারা গেছে, নিজেকে একটু সান্ত্বনা দিলাম। মুরব্বীরা বলতেছে, তুমি মাদ্রাসায় পড়ো, তোমার আব্বার গোসলটা তুমি দাও। ও বাবা, তুমি যে সন্তানটাকে বাড়ি বিক্রি করে, বিটা বিক্রি করে ডক্টর বানাইলা, ইঞ্জিনিয়ার বানাইলা, একটু হিসাবটা মিলাও রে বাবা। আমাকে যখন মুরব্বীরা বলল তুমি যদি গোসলটা দাও তোমার আব্বার অনেক উপকার হবে, আমি ভয় পাইলাম না, নির্ভয়ে চলে গেলাম পর্দার ভিতরে। আমি আমার আব্বার গোসলটা এত সুন্দর করে দিলাম, আরেকটা মানুষ একটা মৃত ব্যক্তির গোসল এত সুন্দর করে দেয় না, কারণ পাক না পাকের অনেক বিষয় রয়েছে। আমি আমার আব্বার এমন কোনো জায়গা বাদ রাখি নাই, পরিষ্কার করি নাই, কারণ ইনি তো আমার আব্বা, ইনি তো আমার জন্য জীবনে যৌবনে অনেক কিছু করেছে। আমি কেন পারবো না আমার আব্বার শেষ গোসলটা পূত পবিত্রর সাথে দেওয়ার জন্য? আমি নাকের মধ্যে কিছু বাদি নাই। অনেক মৃত লাশের গোসল দেখছি যারা গোসল করায় নাকের মধ্যে রুমাল পেঁচায়, হাতের মধ্যে গ্লাভস লাগাই কি লাগাই না, কিন্তু একজন সন্তান যদি বাবারে গোসল দেয় এমন কোন জায়গা বাদ রাখে না, এমন কোন নাপাকি শরীরে রাখে না। আমি আমার নিজ হাত দ্বারা বাবার গোসলটা এমন ভাবে দিলাম, দেওয়ার পর আমি তাকায়া দেখি আমার আব্বা আমার দিকে যেমন তাকায়া রয়েছে, আমার আব্বার কপালটা আমার দিকে তাকানো এমন লাগতেছে। আমি আমার আব্বার কপালের মধ্যে একটা চুম্বন করলাম, আমার কোনো ভাই সুযোগ হয় না এই চুম্বনটা দেওয়ার। মুসলমান কেন সুযোগ পাইলাম? বলে দিনের পথে আসার কারণে, কোরআন শিখার কারণে, হাদিস বুঝার কারণে, ভয় না পাওয়ার কারণে। আমি আমার বাবার কপালে একটা চুম্বন করে বাবাকে সাদা কাপড়ে মোড়ায়া দিলাম। ভাইরা আমি সহ সবাই কাঁধে করে কবরস্থান পর্যন্ত নিয়ে গেলাম। মানুষ দাঁড়ায় রয়েছে জানাজার অপেক্ষায়। আমি আমার আব্বার জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। ছোট্ট মানুষ, 10 বছর আগের কথা, তেমন বুঝি না, তেমন বুঝলেও আমার মাথা কাজ করে না, কারণ আব্বা চলে যাবে, আব্বার ছোট সন্তান আমি, সহ্য করতে পারতেছি না, বিরহ বেদনায় কেমন যেন হয়ে গেছে। আব্বার জানাজার জন্য প্রথম নাম্বার তাকবীর যখন দিয়ে ফেললাম, দ্বিতীয় নাম্বার তাকবীর যখন দিয়ে ফেললাম, চতুর্থ নাম্বার তাকবীর দেব, এমন সময় জবান দিয়া কথা, সেটা জবান দিয়া কথা বলতে পারি না, চক্ষু দিয়ে অজস্র পানি বের হইতেছে। হুজুর সাক্ষী, সভাপতি সাহেব, আল্লাহর নবী বলেছেন কোন সন্তান যদি বাবার জানাজার মধ্যে, মার জানাজার মধ্যে দাঁড়ায়া জানাজা পড়তে গিয়া আল্লাহর কাছে দাঁড়ায়া দুইটা চক্ষু দিয়া পানি ফেলা, আর ওই পানিটা যদি মাছির মাথার পরিমাণ হয়, চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আমার নবী বলেন ওই বাবা মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 4 তাকবীরে জানাজা শেষ করে ফেললাম। জানাজা সমাপ্ত হওয়ার পর মুসলমান ভাইরা আমার, আমি আমার আব্বার কবরে সর্বপ্রথম লাফ দিয়া নামার পর যেটা উপলব্ধি করলাম, আমি আমার আব্বার কবরের মধ্যে লাশটা শোয়া, ওই মাটির মধ্যে হাতটা লাগায়া তাকায়া দেখি কনকনে শীত, ডিসেম্বর মাস, বড় মাঘ মাস, পুষ মাসের শীত, বড় ঠান্ডা, চতুর্পাশ দিয়া ঠান্ডা যেমন লাগতেছে। অনুভব করলাম আর নিজে ভাবলাম, আফসোস এই আব্বাই তো জিন্দেগিতে আমাদের জন্য কম করে নাই, আর আমাদের এই শক্তির জন্য, স্বাস্থ্যের জন্য কত রঙে বেরঙের খাবার খাওয়াইছে। এই হাত দিয়েই তো আব্বারে কবরে শোয়াইলাম। শোয়া যখন রাখলাম, আমি বারবার চিন্তা করতেছি, আব্বা জান আপনি কেমনে একা একা থাকবেন? হায়াতে জিন্দেগির শেষ সময়টা হার্টের রোগ ছিলেন, হার্টের সমস্যা ছিলেন। দেখেছি মানুষের সাথে কথা বললে ওনার যেন ভালো লাগতো, কিন্তু এখন একা একা নির্জন কবরে শুয়ে রয়েছে। আফসোস, মনটা চায় না কবর থেকে আব্বারে একা ফালায়া চলে আসার জন্য, কিন্তু দুনিয়ার সিস্টেম ফালায়া আসতে হয়। এই জন্য যুবক ভাই কথাটা এই জন্য বললাম, তুমি আমার আপন, আমিও তোমাদের আপন। এই জন্য বললাম, একটা সন্তান যদি মাদ্রাসায় পড়ে ডক্টর, ইঞ্জিনিয়ার বানাও, কিন্তু সন্তানটাকে সহি কোরআন পড়নেওয়ালা আগে বানায়া নাও। সন্তানটাকে দ্বীন ইসলামের প্রতি আগে শিক্ষা দিয়া দাও। যদি দ্বীনের সম্পর্কে সহি বুঝ থাকে, এটা ডক্টর হইলে চুরি করবে না, ইঞ্জিনিয়ার হইলে চুরি করবে না। এটা যদি সুশিক্ষিত হয়, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। কথা বল ঠিক কিনা? সুশিক্ষিত হইলে দ্বীন ইসলামের পক্ষে থাকবে। কথা বল ঠিক কিনা? এই জন্য সন্তানের কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? 1 নাম্বার আল্লাহর কোরআন, এটা হলো আপনার আমার জীবন বিধান, এটা হলো আল্লাহর আইন বই। কি বই? আল্লাহর আইন বই বান্দার জন্য।
দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলিহি, নবীজির সুন্নতের আদর্শের মালা গায়ে লাগাইতে হবে। নবী যেইভাবে চলতে বলেছেন সেইভাবে চলতে হবে, কথা কোন ঠিক কিনা? মন গড়া চললে হবে না, নিজের মন মতে চললে হবে না। আজকে দেখা যায় আপনার আমার হায়াতে জিন্দেগিতে আমার যেমনি মনে চায় আমি তেমনি চলি, দেখুন ঠিক কিনা? মন গড়া চলে কিনা? আচ্ছা, মন গড়া চললে কি জান্নাতে যাওয়া যাবে? সম্ভব? জান্নাতের গ্রাম পাওয়া সম্ভব না। তো দুঃখ আফসোসের বিষয় হলো একটা কথা সত্য, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেকে সুন্নি দাবি করে, শুধু সুন্নি না, গরম সুন্নি। তাদের অবস্থাটা কি? এত পরিমাণ ইবাদত দেখাইতে চা, এত পরিমাণ নবীর প্রতি মায়া দেখাইতে চা, দেখাইতে দেখাইতে এমন কিছু বিদআতপূর্ণ ইবাদত করে যেগুলোর কারণে কাল কিয়ামতের ময়দানে তারা জান্নাতের গ্রাণও পাবে না। সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো বিদআত কাজ যারা করে তাদের কপালে তওবা নসিব হয় না, আর জান্নাতের গ্রাণ তাদের কপালে আসে। কারণ আপনি যে আমলটা করতেছেন এটা তো নেক আমল মনে করে করতেছেন, তো আপনি তওবা করবেন কোন সময়? মরণ পর্যন্ত আমলের সাথে আপনি জড়িত। দেখতে যদিও নেক আমল মনে হয়, সবগুলা যে নেক আমল তা না। বিদআত কারে বলা হয়? নবী যেই আমল করেন নাই, যে কাজ করেন নাই, সাহাবারা যেই কাজ করেন নাই, এই কাজটা করেন না, আর ইসলামের ভিতরে এটাকে ঢুকায় দেওয়ার নামই বলা হয় বিদআত। আমাদের একজন উস্তাদ একটা উদাহরণ দিয়েছিল, যারা খুব আমল করে নবী নবী চিল্লাইতে চেষ্টা করে, কিন্তু নবীর মহাব্বত, নবীর ভালোবাসা, নবীর সিরাত সুরত তার মধ্যে কিচ্ছু নাই। এটা উদাহরণ দিয়েছিল যে এক ব্যক্তি বাজারে গেছে, একটা বাঁশ নিয়ে বিক্রি করতো, কিনিয়া বেশি দূরে দেখায় লাভ নাই, বাঁশ গাড়ি আর এ মনে করেন তীরের চর, জামালপুর ধরেন, তীরের চরের বাঁশ গাড়ি তো কাছাকাছি, মনে করেন ছোটবেলা আমরাই তো কত এদিকে আসলাম। তো একটা ব্যক্তি কি করলো, বাঁশ নিয়ে আসলো নদী পথ দিয়া, খুব কষ্ট করে বাঁশটা বিক্রি করছে। আর এই বাঁশ বিক্রি করতে একটা সময় কিন্তু তেরের চর বাজারে এমন কষ্ট করা লাগতো আমাদের ওইদিকে জামালপুরের মানুষ, এটা বাঁশ নিয়ে আসলে ঘন্টার পর ঘন্টা হাইটা আইসে এই বাঁশটা বিক্রি করে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যেত, হইতো কিনা? মনে করেন মুরব্বী বেচারা একটা বাঁশ বিক্রি করতে আসছে। আমাদের উস্তাদ ক্লাসে খুব চমৎকার ভাষায় বলছিল যে বিক্রি করতে আইসা পেটে বড় ক্ষুধা, দুপুরবেলার খাইতে পারছে না, কারণ বাজার ধরতে হইলে আগে ভাগে আসতে হবে। আর বাঁশ বিক্রি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার নাইমা আসতেছে, এমন একটা অবস্থা। মজার কথা কমনি, জোরে কন, ফুতাইয়া থাকলে কম যেত না, আওয়াজ দিতে জোরে কন। বাঁশ নিয়ে রওনা হয়েছে, বাঁশ বিক্রি হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন চিন্তা করলো বাড়িতে তো যাইতে আসি, আস্তে আস্তে কিছু খাবার টাবার কিনে নৌকার মধ্যে বসে খাবো না। কি কিনা যায়? নদীর যেহেতু পানি আছে, দিলে চিরা কিনা লাই আর দুইটা কলা কিনা লাই। কিছু চিরা একটা পলিথিনে লইয়া আর একটা কলা, দুইটা কলা লইয়া নদী দিয়া রওনা হয়েছে। মনে করেন এই বাঁশ গাড়ি আর তীরের চরের মাঝামাঝি আসছে। এখন মানে মনে মনে ধারণা করতেছে নৌকাতে যেহেতু বইসেই গেছি, এবার একটু পানি সেও দিয়া নেওয়া নেই পলিথিনের ভিতরে। বেচারা যে পানি সেও দিয়া নিছে, এই পানির সাথে আরেকটা কলা যোগ হয়ে গেছে। বুঝছেন নি? এটার ব্যাখ্যা করানো লাগবো? হ্যাঁ, ওই যে আমার নানা ভাই সব ফেলাই দিছে। কি আশ্চর্য কারবার দেখছেন নি? বলার আগে ওই থুতু ফেলাই দিছে। তো বেচারা চিন্তা করতেছে, কিরি কলা কিনলাম দুইটা, কলা দিয়ে তিনটা, সে ঠিকই আছে। বাঁশ গাড়ি এক ওয়াজে শুনছিলাম, সবরে বুঝি মেওয়া ফলে। সবুর করছি যে আল্লাহ বোধহয় বরকত দিছে। পরে এটারে কসলায়া নাকের কাছে নিচ্ছে, নাক কি মনে মুখের অনেক দূরে। হ্যাঁ, আল্লাহর কি কুদরতি নিয়ামত দেখেন, মুখ আর নাক আল্লাহ কি সুন্দর সেন্টারে মিলাইয়া দিছে। এই যে বুগুলের তলে যদি আল্লাহ আমরার কথা মতে নাকটা দিত, যে আল্লাহ দুর্গন্ধ লাগবো, নাকটার এই সেন্টারে দিয়েন না, বুগুলের তলে দিয়া দেন, কারণ যখন দরকার লাগবো তখন নিয়ে নিয়ে হুঙ্গায় খাই মনে। আল্লাহ কই না, এমন সিস্টেম আমি করি নাই বান্দা, তোমার সুবিধার জন্য উপরে দিলাম চোখ, চোখের উপর দিলাম শাটার, অটোমেটিক খুলে। এরপরে দিলাম নাক, উপরে তো দেখবা, পরে নাক দিয়া শুনবা, পরে মুখ দিয়ে ভালো জায়গা ঢুকাইবা। বেড়া যখন নাকের কাছে নিচে দেখে যে এত সুগ্রান না দুর্গ্রান, দুর্গ্রান কয় আফসোস আমার সব জ্বলে গেল। ফালায় মাথায় থাফড়ার কয় আফসোস, কি দরকার ছিল পানি লওয়ার, বাড়ির যা লইলে তো হয়তো।
আমরার উস্তাদ বলছিল যে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ খুব নামাজি দেখাচ্ছে, পর্দাওয়ালা দেখাচ্ছে, রোজাওয়ালা দেখাচ্ছে, বিশাল ইবাদতের ভান্ডার, যেমনি খুশি তেমনি ইবাদত করতেছে। শেষ পর্যন্ত তাদের অবস্থাটা হবে নামাজ যে পড়ছে নামাজের সাথে শিরিক মিশ্রিত, ইবাদত করছে ইবাদতের সাথে বিদআত মিশ্রিত, কুফর মিশ্রিত। এত ইবাদতে কাজ হইব কি যদি নাপাকির মতো হয়ে যায়? জন্য আল্লাহ বলেন আহসানু আমালা, বান্দা আমল করবা, অল্প আমল করো, এই অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ আকসিরু আমালা, অধিক আমলের কথা বলেন নাই, আমল করেন, অল্প করেন, যে আমল দ্বারা আল্লাহ জান্নাত দান করবেন। আবার মনে করেন না যে হুজুরই তো কয়ে গেছে আমল, আমরা বাইক নই তো কয়ে গেছে আমল কম করার লেগে তো কমায় দিই। না না, ওই কমের কথা বলতেছি না। আমল দিয়ে আবার জান্নাতে সবাই যাইতে পারবো তাও না, জান্নাতে যাইতে হলে আল্লাহর দয়া মায়া লাগবে। কি লাগবে মুসলমান ভাইরা আমার? আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ চাইলে জান্নাতে যেতে পারবে না। একজন আবেদ বনি ইসরাইলের 500 বছর ইবাদত করছে, বিবাহ শাদী করেন না, ছেলে সন্তান কিচ্ছু নাই, সামাজিকভাবে সমাজে চলেন না, পাহাড়ের চূড়ায় নিজের বাসা বানায় নিছে, ঝুপড়ি দিয়া আল্লাহর ইবাদত করে, বন্দি করে, একদিন 2 দিন 3 দিন করতে করতে 500 বছর আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব কইরা বান্দা যখন মারা যাবে, আল্লাহ তাআলা বনি ইসরাইলের ওই ঘটনাটা আপনাকে আমাকে শিক্ষা দেওয়াচ্ছেন। ওই যে বনি ইসরাইলের এই আবেদ ব্যক্তিটা আল্লাহর কাছে যাবে, আল্লাহ আমি তো 500 বছর ইবাদত করলাম, আমাকে কি জান্নাত দেওয়া যায় না? আল্লাহ এবার ডাক দিয়া বলবেন আবেদ বলো বলো, তুমি কি আমার দয়া মায়া দিয়া জান্নাতে যাইবা নাকি তোমার নিজের ইবাদত দিয়া জান্নাতে যাইবা? আবেদ কয় আল্লাহ একদিন 2 দিন নয়, 500 বছর ইবাদত করেছি, বিবি বাচ্চা গ্রহণ করি নাই, সমাজের মানুষের সঙ্গে চলি নাই, একা নির্জন এক স্থানের মধ্যে চলে এসেছি। আল্লাহ তোমার ইবাদত করার জন্য তো 500 বছরের ইবাদত থাকতে আবার তোমার দয়া মায়ের কি প্রয়োজন? আল্লাহ কই জাহান্নামের ফেরেশতা এক পেয়ালা পানি নিয়ে যা, আর তাকে জাহান্নামের চতুর্পাশ দিয়ে একটা কুরান্ত দিয়ে নিয়ে আয়। ওই যে আবেদ ব্যক্তি 500 বছরের ইবাদত করে নেওয়ালা, ওই ব্যক্তিটাকে যখন জাহান্নামের কাছে নেওয়া হয়, জাহান্নামের তাপে ভিতর শুকায় গেছে, কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, এমন সময় আবেদ পানি খুঁজতেছে, ডানে বামে পানি খুঁজে একজন ব্যক্তি ডাক দিয়া কয় আবেদ তোমার বুঝি ভিতর ছটফট করতেছে, পানির তৃষ্ণা লেগেছে? কয় হা ভাই, একটু পানি যদি পাইতাম কলিজাটা শীতল হইতো। বলে হা হা আমার কাছে পানি আছে, যদি এই পানিটা নিতে চাও তোমাকে তোমার 250 বছরের ইবাদত দেওয়া লাগবে। এ আবেদ বলো বলো, দিতে রাজি আছো কি? আবেদ ডাক দিয়া কয় জান্নাত পড়ে বেছে নেই, আগে নেও নেও আমার 250 বছরের ইবাদত নিয়ে যাও। 250 বছরের ইবাদতে 1 গ্লাস পানি পান করার পর, 1 পেয়ালা পানি পান করার পর আবেদের ভিতরটা তৃপ্তি আসে নাই, ভিতরটা কেমন যেন ছটফট ছটফট করতেছে, আর একটু পানি হইলে বোধহয় ভিতরটা শান্তি পাইতাম। আবেদ আবার বলতেছে ভাই আমাকে কি আরেক পেয়ালা পানির ব্যবস্থা করে দেওয়া যাবে? এবার ফেরেশতা ডাক দিয়া কয় আবেদ আরেক পেয়ালা পানি দেওয়া যায় একটা শর্তে। বলে কি শর্ত? তোমার হাতে যে 250 বছরের ইবাদত বকেয়া রয়েছে, ওই ইবাদত গুলো যদি দাও আমি তোমাকে আরেক পেয়ালা পানি পান করাবো। আবেদ ডাক দিয়া বলে জান্নাত তো বেঁচে থাকলে যেতে পারবো, আগে আমার জান বাঁচাই, জলদি করে পানি দাও। আরেক পেয়ালা পানি পান করে 250 বছরের ইবাদত দেওয়া হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, ইবাদতেই তো ছিল 500 বছর, দেওয়া হয়ে গেছে কিনা কথা কোন? আর বাকি আছে। এবার আল্লাহ কয় আবেদ এবার বলো তোমার ইবাদত কই? ইবাদত দিয়ে জান্নাতে যাইবেন? আবেদ কয় আল্লাহ না না, তোমার দয়া মায়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য যুবক ভাই মুরব্বী বাবা, ইবাদত ছাড়াও জান্নাতে যাওয়া যাবে না। ইবাদত যদি কমে যায় আপনার আমার গুমরাহি বেড়ে যাবে, আপনার আমার দিনের উপর থেকে সরে যেতে হবে। অতএব ইবাদতের পাবন্দি বেশি করার দরকার আছে না নাই? আর ওই ইবাদতটা করতে হবে নবীজির তরিকায়। আল্লাহর নবী যেই তরিকায় বলেছে ওই তরিকায় ইবাদত করতে হবে। দ্বীন ইসলামটাকে আজকে আমরা এমন ভাবে বেঈমান বেজাতিদের কাছে কলুষিত করতেছি, আমরা আমাদের দিনটাকে মন গড়া আমাদের মতো করে পরিচালনা করার চেষ্টা করতেছি, আমাদের মতো দিনটাকে চালাইতে চেষ্টা করি। কথা বল ঠিক কিনা? একদলকে এমনি খাড়াও নামাজে, আরেক দলকে ফাগায় খাড়াও, আরেক দলকে পাউসিমায় খাড়াও, আছে না নাই? এই যে দল বেদল এত কিছু নবী কি এগুলো শিখিয়ে দিয়ে গেছে? কথা বল না কেন? আজকে মুসলমানের ঘরে ঘরে দলে দলে বিভক্ত হয়ে গেছে। আল্লাহ তো এই জন্য মুসলমানদেরকে পাঠান নাই। এই জন্য মুসলমান ইবাদত যদি করতে হয় কার তরিকায় করব?
জোরে কোন কার তরিকা? আল্লাহর নবীর তরিকা অনুযায়ী যারা দুনিয়াতে জীবন চালাইছে আল্লাহ তাদেরকে কেমন দামি বানাইছে, কেমন দামি বানাইছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ তাআলার দ্বীনকে প্রচার করার জন্য আল্লাহর নবী জিনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যিনি মাসুম ছিলেন, আল্লাহর নবী নিষ্পাপ একজন ব্যক্তি ছিলেন, আমার আল্লাহ নবীকে এত বরকতময় বানাইছে, এত বরকতময় বানাইছে। আল্লাহ দুনিয়াতে নবীকে পাঠানোর পূর্বে নবীর নবুয়তের বরকত বহির প্রকাশ ঘটাইছে। কথা বল ঠিক কিনা? আমার নবী কেমন দামি, কেমন দামি। আল্লাহ নবীকে পাঠানোর পূর্বে নবীর অনেকগুলো গুণ আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন। কেমন করে দেখাইছেন? মুসলমান ভাই আমার, বন্ধুরা আমার, আপনারা নাম শুনেছেন আমাদের আদি পিতা আদম আলাইহিমুস সালাম, আমাদের বাবা আদম জান্নাতে বসবাস করত। নাম শুনছেন কিনা? জান্নাত থেকে আল্লাহ বের করছেন একটা অপরাধের কারণে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আদম একটা গাছের ফল যেটাকে আল্লাহ নিষেধ করেছেন, দমদম গাছের ফল, ওই গাছের ফল ভক্ষণ করার পর, আমার আল্লাহর অবাধ্যতা করার পর আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায়া দিছে। আমার নবীকে আল্লাহ কি পরিমাণ শান দিলেন শুনেন, আল্লাহ কি পরিমাণ মান দিয়েছেন শুনেন। আদম আলাইহিমুস সালাম বলেন, আল্লাহর অবাধ্যতা করার কারণে আমি যখন দুনিয়াতে চলে এসেছি, দুনিয়াতে আসার পর আমি একদিন দুই দিন নয় 350 বছর কান্না করেছি। কত বছর? আদম পয়গম্বর কান্না করতে করতে চোখের গোড়ার মধ্যে পানি জমতে জমতে গা হয়ে গেছে, চক্ষু দিয়া দেখে না, দেখে না, এমন একটা অবস্থা। আদম পয়গম্বর মাথাটাকে নিচের দিকে ঝুঁকায়া অপরাধীর বেশে এক স্থানের মধ্যে বসে 350 বছর আল্লাহর কান্না করেছেন, আল্লাহর কাছে কান্না করেছেন। আর ডেকে ডেকে বলেছেন, মালিক আমি গুনাহগার, আমি নাফরমান, আল্লাহ আপনার অবাধ্যতা করেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে নাজাত দান করেন। এই যে আদম কত বছর কান্না করলো, জুরে কোন কত বছর? 350 বছর কান্না করার পর আদমের ভিতরে একটা উদ্বুদ্ধি জাগলো। 350 বছর কান্না করলাম, চোখের পানি ফলাইতে ফলাইতে চোখে গা জমায় ফেললাম, আমার আল্লাহ দিয়ে আমার ডাক শুনেন, আমার আল্লাহকে আমাকে মাফ করবেন না। হঠাৎ করে আদমের মনে একটা উদ্বুদ্ধি জাগলো যে আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতের প্রত্যেকটা গাছে গাছে আমি তাকায় দেখলাম আল্লাহর নামের সঙ্গে এক পৃষ্ঠায় আল্লাহর নাম, অপর পৃষ্ঠায় আরেকটা নাম, যে নামটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমি আদম তাকায় দেখলাম জান্নাতের গাছে গাছে আল্লাহর নবীর নাম লেখা। আমি তাকায় দেখলাম শুধু গাছে গাছে জান্নাতে নয়, জান্নাতের দরজার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা। শুধু তাই নয়, আদম পয়গম্বর বলেন শুধু কি তাই নাকি, আমি যখন আরশে মুআল্লার দিকে তাকাইলাম, আমি তাকায় দেখি আমার আল্লাহর নামের সঙ্গে একটা বরকতি নাম, সে নামটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদমের ভিতরে আবেগ জাগলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা, আল্লাহ নামের সঙ্গে নামটা নিঃসন্দেহে দামি, নিঃসন্দেহে বরকতি। আদম পয়গম্বর ওই নামটা নিয়ে আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ তাকায় দেখেছি আরশে মুআল্লার মধ্যে আপনার নামের সঙ্গে একটা নাম, সে নামটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ অবশ্যই নামটা দামি, বরকতময়, আপনি চাইলে ওই মুহাম্মদ নামের বরকতে আমি আদমকে মাফ করে দিতে পারেন। আল্লাহ একদিন নয়, দুই দিন নয়, 350 বছর কেঁদেছি, আপনার মায়া হয় না, দয়া হয় না, ওই বিশেষ নামের গুণে আপনি আমার মাফ করে দেন। আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ইলহাম আসলো, আদম এই নামটা আজকে নয়, যদি আরো 300 বছর 350 বছর আগেই লইতি, আর আমি আল্লাহর কাছে ওই নামের বরকতে ক্ষমা চাইতি, আমি আল্লাহ তোকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আদম পয়গম্বর ক্ষমা পাইলেন আপনার আমার নবীর নামের বরকতে। অতএব এই নবী দামি না কম দামি? ওই নবীর উম্মতের দাম কম না বেশি? আদম পয়গম্বর যদি ওই নবীর নাম নেওয়ার কারণে 350 বছর কান্না করে ক্ষমা পা, আপনি আর আমি ওই নবীর উম্মত, আল্লাহ তো আপনাকে আমাকে ক্ষমা করবেন। কথা কোন ঠিক কিনা? 350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার সিলাই পাইলেন ক্ষমা, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ,
তিনি রাসূলুল্লাহ। খারাপ লাগে না? যখন খারাপ লাগে তা আমার সাথে সাথে একটু বলবেন নবীর মহব্বত উত্তর নিয়ে, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার সিলাই পাইলেন ক্ষমা, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ। যার শরীরের গাম জমায়া, যার শরীরের গাম জমায়া আতর বানাতেন সাহাবারা, যার সিলাই জান্নাত পেলেন, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ। যার কদমে রহমত বরকত, যার কদমে রহমত বরকত ভরপুর আছেন প্রভুর মায়ায়, যার সিলাই সৃষ্টি সবই, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার সংক্ষিপ্ত কথা শেষ করে দিচ্ছি, মনের কান লাগায় শুনেন নবীকে কেমন করে মহব্বত করা লাগবে। জানের নবী, প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। মারিফতের রাস্তা যদি থাকে একটাই, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখানো পথ। কথা কোন ঠিক কিনা? নিজের মন গড়া পথে চললে জান্নাত পাওয়া যাবে না। নবীর পথে যারা চলছে, নবীর মতে মত, তার নাম হলেন উম্মত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর সংস্রব যারা গ্রহণ করেছে, আল্লাহ তাদের দাম কেমন দিয়েছেন, কেমন দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোট্ট একটা ওয়াকিয়া বলে আমার আলোচনা ইতি টানবো। মনের কান লাগায় ওয়াকিয়াটা শুনেন। আল্লাহ নবীর সাহাবী যারা দামি হয়েছেন, তাদের দাম আল্লাহ কেমন বাড়াইছেন, কেমন বাড়াইছেন। তাদের নামগুলো আল্লাহর বান্দাদের, এই নামগুলো স্বর্ণ অক্ষরে পৃথিবীর কিয়ামতের সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত মানুষের অন্তরের মধ্যে লিপিবদ্ধ থাকবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আবু জাহেল, উতবা, শাইবা, আবুল আহাব, যাদের নামগুলো মানুষের অন্তরের মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? একটা হিন্দু বৌদ্ধর বাচ্চার নামও কিন্তু আবুল আহাব রাখে না, আবু জাহেল রাখে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, যারা আল্লাহর নবীর আদর্শ মেনেছে, কোরআনকে জীবনের সঙ্গী বানাইছে, তাদের দাম আল্লাহ কেমন বাড়ায় দিয়েছেন। মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, নবীর জামানায় নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কেমন ভাবে পালন করতেন, কেমন ভাবে নবীর আদর্শ পালন করতেন। আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর নবী যখন মদিনার মধ্যে প্রবেশ করলো, মানুষ আল্লাহর নবীর আগমনে বড় আনন্দিত, উদ্ভাসিত। ছোট বড় প্রত্যেকটা মানুষ মদিনার রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে নবীকে ইস্তেকবাল দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য, আহলান সাহলান জানানোর জন্য। দুই পাশ দিয়ে মানুষের সিরিয়াল। আল্লাহর নবী মদিনার মধ্যে প্রবেশ করছে, মদিনার ছোট বড় আবাল বৃদ্ধা প্রত্যেকের মধ্যে একটা খুশির বাগ বসে গেছে, খুশির বন্যা বয়ে গেছে। আল্লাহর নবী যখন মদিনায় প্রবেশ করলেন, একজন পুরুষ এসে আল্লাহর নবীর সঙ্গে হাত লাগায় মুসাফা করে। কি করে? হাত মিলানোর কি কয়? মুসাফা। আর আমরা কই হ্যান্ডশেক। আবার এই হ্যান্ডশেকের বন্যা ঈদের দিন, কি এর দিন, একজন আর একজনের হাত ভরাই দিয়ে কয়, কি কয়? কইলাম আপনারা এটা? আর এটা কি কয়? ঈদ মুবারক। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কি মনে হয় এই মুসাফাহার দোয়াটা ঈদ মুবারক? কথা বল না কেন? তো জীবনের সব বিদ্যা শিক্ষায় ফেললাম। একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের প্রথম সাক্ষাতে সালামটা দেওয়ার পর কিভাবে কথা বলতে হয় এটাই জানি না, কোন দোয়া পরে হাত মিলাইতে হয় এটাই জানি না। এটা হলো আমরার মুসলমানের বৈশিষ্ট্য, মুসলমানের বৈশিষ্ট্য। ইল্লা মাশাল্লাহ, এলেম কালামের তো তুলনাই হয় না। সার দোকানে বসে যখন শুরু করে, তার এলেম কালাম মুফতি সাহেবের লগে যাইব কই থেকে, মুফতি সাহেব তার কাছে এসে হার মানতে। ও মামা, এক দুজনে দ্বিগুণ ঠিক, সবাই কর না, আছে না এমন মুফতি? সার দোকানে বয়ে এমন ফতুয়া দেও, এক পর্যায়ে দেখেছে দুই পক্ষ সংঘর্ষ লাগে গেছে। মাঝখান দিয়ে যেটা চা বানা দোকানদার, হ্যাঁ দেখতেছে হ্যাঁ বিরাট এক সমস্যা হইব, সংঘর্ষ হইব, অথবা দুটারে বাইর করতে হইব তাড়াতাড়ি। সার কাফে বাড়ি দেবে, এই সময় শেষ, তাড়াতাড়ি বাইর। মানে হ্যাঁ স্পিকার,
তাড়াতাড়ি বাইর হ, বলে কি বলে না? তাতে ফতুয়ার ঠেলায় সার দোকানে বসা যায় না। সাবধান, জবান দিয়া উল্টা পাল্টা শরীয়তের বিধান সম্পর্কে ফতোয়া দিবেন, কথা বলবেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের কেচি দিয়ে আপনার জিহ্বাটা কেটে দেওয়া হবে। এজন্য সাবধান, মান সামাতা নাজা। যত নিজেকে চুপ রাখবেন, যত জবানটাকে হেফাজত করবেন, আপনার জন্যই নাজাত অপেক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম কি যেন বলছিলাম, ভুলে গেছেন গা? হ্যাঁ, সার দোকানের। তো প্রথম কথা ছিল হ্যান্ডশেক, এটার বলা হয় মুসাফাহা। এটার একটা দোয়া আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। সবাই কোন আমার সাথে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আর কইবেন ঈদ মুবারক। ঈদ মুবারক কিন্তু দোয়া না। যখন এই হাত মিলায়া বলবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, নেকি দিবেন কে? আল্লাহ। নবী যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনার ছোট বড় আবাল বৃদ্ধা প্রত্যেকটা মানুষ আল্লাহর নবীর হাতের সাথে হাত মিলায়। এমন সময় ছোট্ট একটা 7 বছরের বাচ্চা আল্লাহর নবীর হাতের মধ্যে এমন ভাবে চাপ দাদে রাখায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরটা কেমন আমি জানতে চাই। আল্লাহর নবী কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছি। এমন ভাবে যে ধরছে ছোট্ট সাহাবী, আল্লাহর নবীর হাত ছাড়ে না। আল্লাহর নবী কয়, এ বাচ্চা, তোর পিছনে যে কত বড় লম্বা লাইন দেখছস নি, হাতটা সাইরা দে, তুই যে ধরছস মনে হয় কিন্না রাখছস, হাতটা সার। ওই ছোট্ট সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাতটা সারবো একটা শর্তে। কি শর্ত? কি শর্ত? আপনি দেখেছি প্রত্যেকটা সাহাবীকে এক একটা নসিহত করতেছেন, আমি ছোট্ট মানুষটার একটা নসিহত করেন, যে নসিহতটা আমার জীবনের হায়াতে জিন্দেগির শেষ সময় পর্যন্ত আমি ছোট্ট মানুষ আমল করে যাব, এমন একটা নসিহত আমাকে করেন, যে নসিহতটা কিয়ামতের ময়দানে আমার নাজাতের ওসিলা হবেন। আল্লাহর নবী কই, তুই ছোট্ট মানুষ, তোরে কি পরীক্ষা করব, তোরে কি নসিহত দেব? আল্লাহর নবীর কথার প্রসঙ্গে ওই যে ছোট্ট সাহাবী, নাম তার উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমারে একটা নসিহত করে দেখেন না আমি পালন করতে পারি কিনা। আল্লাহর নবী তারে পরীক্ষা করার জন্য কই, উকবা, দেখ দেখ এই মজলিসের মধ্যে তোর আব্বা আছে কিনা। কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার আব্বার সঙ্গেই এসেছি। আল্লাহর নবী ডাক দিয়া কই, এ উকবা, তোর কোমরের মধ্যে যে খঞ্জরটা রয়েছে, যুদ্ধের তরবারিটা রয়েছে, যা যা এই রাঙ্গা তলোয়ারটা নিয়া তোর আব্বার দেহ থেকে কল্লাটাকে দ্বিখণ্ডিত কইরা আমি নবীর দরবারে নিয়ে আয়। উকবা দৌড়ায় চইলা গেছে বাবার কল্লা আনার জন্য। মুসলমান, শেষ কথাটা লক্ষ্য করে শুনুন, সাহাবীরা কেমনে দামি হয়েছে, আল্লাহ কেন তাদেরকে এত দামি বানাইছেন। আল্লাহর নবীর ছোট্ট খুদে সাহাবী, নাম তার উকবা, দৌড়ায় কোমর থেকে খঞ্জরটা বের কইরা বাবার দিকে উদ্দেশ্য করে চলে গেছে। আল্লাহর নবী পিছনে পিছনে দৌড়ায় যায়, যা দেখতেছেন উকবা বাবার কল্লাটা আলগা করে ফেলবেন। এমন সময় আল্লাহর নবী পিছন দিক দিয়ে তরবারিটা যখন দাঁড় করাইলো, আল্লাহর নবী তরবারির পৃষ্ঠদেশে ধইরা কয়, উকবা, আর কল্লা আলগা করতে লাগবে না। আমি নবী কল্লা আলগা করার জন্য আসি নাই, বাবা সন্তানের সম্পর্ক নষ্ট করতে আসি নাই, অবাধ্য সন্তানকে বাবা মার বাধ্য বানাইতে আমি নবী এই জমিনে এসেছি। অতএব তোমাকে তোমার বাবার জান কবজ করতে হবে না, দেহ থেকে কল্লা আলগা করতে হবে না। এটা উকবা, আয় তুই আমার বুকে আয়। আল্লাহর নবী ছোট একটা বাচ্চা সাহাবীকে বুকে নিয়ে জড়ায়া দইরা মায়ার নবীর মনের মধ্যে জায়গা করে নিছি। এই বসি উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর বাড়িতে আল্লাহর নবীর দরবারে একটা খবর পাঠাইছে, চিঠি পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ছোট্ট খুদে আশিকে রাসূল, আমি ছোট্ট মানুষ, আপনার উকবা, আমার শরীরটা ভীষণ খারাপ, আমি মমস্য অবস্থায় পড়ে রয়েছি, নবী গো আপনাকে একটা নজর দেখতে মনে চায়। মুসলমান ভাই আমার, শেষ কথাগুলো মনের কান লাগায় শুনুন। উকবা আল্লাহর নবীর কাছে চিঠি পাঠাইলো। আল্লাহর নবী ওই ছোট্ট আশিকের চিঠি পাওয়া মাত্র কয়েকজন সাহাবীর নিয়ে তাকে ইয়াদাতের জন্য চলে গেল, একটা নজর দেখার জন্য পাগল ভক্তটাকে দেখতে। মায়ার নবী তার বাড়ি পর্যন্ত পৌঁছায় গেল। তার বাড়িটা ছিল মদিনা থেকে অনেক দূরে, মদিনার শহর থেকে অনেক মাইল দূরে, একবারে পল্লী গ্রামে। আল্লাহর নবী পাহাড়ের গিরিপথ দিয়া পাড়ি দিতে দিতে তার বাড়িতে চলে গেছে। আল্লাহর নবী গিয়া উকবার বাবাকে ডাক দিয়া কয়, এ উকবার বাবা, বলো তোমার সন্তানের কি হালাত? কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার সন্তান আর বেশি দিন বাঁচবেন না, কেমন যেন সোজা হয়ে পড়ে রয়েছে, কয়েকদিন যাবত খানা পিনা বন্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, আমার সন্তানটাকে একটা বারের জন্য দেখতে যেহেতু এসেছেন, আমার সন্তানের একটা তামান্না, মনের একটা আশা, আপনি নবীকে একটা নজর দেখবেন এবং আপনি নবীর হাতের মধ্যে একটাবার চুম্বন খাইবেন। আল্লাহর নবী হযরতে উকবার কাছে গিয়া কয়, আরে উকবা, তোর মনের শেষ তামান্না কি, মনের শেষ আশা কি? উকবা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগীর শেষ আশা হলো, শেষ ইচ্ছা হলো আপনি নবীকে একটাবার আমি মন ভরে নয়ন ভরে দেখব, আর আপনি নবীর হাত মুবারকের মধ্যে আমি একটা চুম্বন করব, এটাই আমার জীবনের শেষ ইচ্ছা, মনের শেষ তামান্না। আল্লাহর নবী হাতটা বাড়ায়া দিলেন, উকবা রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাতের মধ্যে চুম্বন করে ফেলল। আল্লাহর নবী আবার উকবার বাবাকে বাড়ির বাইরে নিয়ে ডাক দেয়া কয়, শোন, তোর সন্তানটা তো এমন মমস্য অবস্থায় পড়ে রয়েছে, যদি তোর সন্তানটা মারা যায়, আমি বিশ্ব নবীকে তার মৃত্যুর সংবাদটা শোনাইবা, আমি বিশ্ব নবী নিজে আইসা আমার এই খুদে ভক্তের, আমার এই ছোট্ট আশিকের কাফন দাফন আমি করাবো, নিজ হাতে জানাজা পড়ায় কবরে রাখবো। সংবাদটা খুশি না? জুরে কন, আরে নবী রহমাতুল লিল আলামিন, যার জন্য দোয়া করবে আল্লাহ কি ফিরায় দিবেন? কথা কন। নবী নিজ দায়িত্বে জিম্মা নিছেন, তার জান্নাতের টিকিট আমি লইয়া দেব। অর্থাৎ আমি যদি জানাজা পড়াই, তার জন্য যদি মন থেকে দোয়া করি, আমার আল্লাহ তারে নাজাত দান করবেন, নাজাত হইলেই তো জান্নাত হয়। ভাইরা আমার, আল্লাহর নবী এই কথা বললাম বাড়িতে চলে আসছে। কিছুদিন যাওয়ার পর হযরতে উকবা এমন মমস্য অবস্থায় পড়ে রয়েছে, আর বোধহয় বাঁচবেন না। উকবা ডাক দিয়া কয়, আব্বা জান, আমি দেখেছি আল্লাহর নবী আপনার কাছে কানে কানে কি যেন বলেছে। ও আব্বাজান, বলেন না আল্লাহর নবী আপনাকে কি বলেছে? হযরতে উকবা ডাক দিয়া কয়, আব্বাজান, আমার শুনতে বড় মনে চাইতেছে। এবার বাবা ডাক দিয়া কয়, এর সন্তান, তোর জন্য বড় খুশনসিব, তোর জন্য বড় সুসংবাদ। আব্বাজান বলেন না কি সুসংবাদ? বলে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, তোর ইন্তেকালের পরে নবীজিকে খবরটা শোনানোর জন্য আল্লাহর নবী তোর কাফন দাফন করবেন, তোর জানাজা সম্পন্ন করে নবী তোর জন্য দোয়া করবেন। আরে উকবা, তোর কপাল কত ভালো, তোর ভাগ্য কত ভালো। আল্লাহর নবীর এই ছোট্ট সাহাবী বাবার হাত ধরে কয়, আব্বা জান, আমারও একটা নসিহত, আমারও একটা নসিহত, আমারও একটা শেষ কথা আপনার মানতে হবে। কই কি বল? ও আব্বা জান, আমি যদি মারা যাই, আমার ওসিয়তটা আপনার পালন করতে হবে। বলে বলো কি ওসিয়ত? ওই আব্বা জান, আমি মারা গেলে আমার মৃত্যুর সংবাদটা আল্লাহর নবীর কাছ পর্যন্ত পৌঁছাইবা না। আব্বা জান, আমি চাই না আমার নবী আইসা আমার জানাজা পড়াক। বাপ হতভম্ব হয়ে গেল। কেন রে? আল্লাহর নবীর দোয়া পাওয়ার জন্য, জানাজা পাওয়ার জন্য দুনিয়ার মানুষ পাগল, আর ওই নবী তোকে নিজে বই লাগেছে তোর জানাজা পড়াইবে, তুই কেন রাজি না? হযরতে উকবা ডাক দিয়া কই, আব্বা জান, আমার বাড়ি আর নবীর বাড়ি অনেকটা দূরে। আমার নবী যদি আমার মৃত্যুর সংবাদ শুই না, আমি উকবার জানাজা পড়ানোর জন্য মক্কার পাহাড়ের গিরিপথ দিয়া, আঁকা বাঁকা রাস্তা দিয়া, নির্জন রাস্তা দিয়া আমি উকবার জানাজা পড়াইতে আসে। যদি রাত্র হয়, মক্কার বেঈমানরা রাস্তার মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে আল্লাহর নবীকে হত্যা করার জন্য বসে থাকে, আল্লাহর নবীকে আক্রমণ করার জন্য বসে থাকে। ও আব্বা জান, আমার নবী যদি পাহাড়ের গিরিপথ দিয়া আমার জানাজার জন্য চলে আসে, একটা বেঈমান কাফের যদি আমার নবীর সন্ধান পাইয়া পাহাড়ের গিরিপথের মধ্যে আমার নবীকে একা পাইয়া পাথর দ্বারা আঘাত করে আমার নবীর শরীর থেকে এক ফোঁটা রক্ত জড়ে একটা আঘাত যদি আমার নবী পেয়ে যায়, আর ওই আঘাতটা যদি আমার আল্লাহর কাছে কষ্টদায়ক হয়ে যায়, আবার আল্লাহ যদি কয়, উকবা, তুই আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর জানাজা পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের লোভে, জাহান্নাম থেকে বাঁচার লোভে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছো, আরে উকবা, আমি তোকে জান্নাত দেব না, তোকে জাহান্নাম দেব, বল আমার বন্ধুকে কেন কষ্ট দিলে? মুসলমান ভাইরা আমার, উকবা বলে, আব্বা জান, আমি চাই না আমার নবী আয়েশা আমার জানাজা পড়াইতে গিয়া একটা পাথরের আঘাত খাক, বেঈমান কাফেরদের হাতে নির্যাতিত হোক। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাকে এমন ওসিয়ত করে উকবা
উকবা মারা গেলেন, দুনিয়ার বাড়ি থেকে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে কিছুদিন পর লোক মাধ্যমে খবরটা পৌঁছাইলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার ছোট্ট আশিক রাসূল হযরত উকবা দুনিয়ার বাড়ি থেকে বিদায় গ্রহণ করেছে। আল্লাহর নবী চোখের পানি ফেলায় আশ্চর্য হয়ে গেল, কেন রে, আমি কি অন্যায় করলাম, আমি কি অপরাধ করলাম? দুনিয়ার মানুষ আমার দোয়া নেওয়ার জন্য পাগল, আমার জানাজা গ্রহণের জন্য পাগল, উকবা কেন আমার জানাজা নিল না, আমার কাফন দাফন নিল না, আমার দোয়া কেন নিল না? আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে নিয়ে উকবার বাড়িতে চলে আসছে। আয় উকবার বাবা, ওই জলদি করে বাহিরে আয়, বল আমার উকবা কেন আমার জানাজা গ্রহণ করলো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার উকবা মৃত্যুর কিছুক্ষণ আগে আমি বাবাকে ওসিয়ত করে গিয়েছি, আমি যেন তাকে আপনাকে না শোনায়া আমাদের সামাজিক কবরস্থানে, পারিবারিক কবরস্থানে কবরস্থ করে দেই, আপনাকে যেন তার মৃত্যুর সংবাদটা না শোনাই। আল্লাহর নবী কইরে, উকবার বাবা বল, আমি নবী কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কোন অপরাধের কারণে আজকে উকবা আমার জানাজা গ্রহণ করলো না? আল্লাহর নবীর সঙ্গে উকবার আব্বা ডাইকা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সাহাবী তো এমন সাধারণ কোন সাহাবীর মতো নয়, এই সাহাবী উকবা বুঝেছে আপনি যদি জানাজা পড়েন সে জান্নাতি হবে, কিন্তু তারপরেও জেনেও জান্নাত নিতে চাই না, জাহান্নাম নিতে প্রস্তুত হয়ে গেছে। কেন রে, কারণটা কি, কোন কারণে? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উকবা চিন্তা করেছে আপনি যদি উকবার জানাজায় উপস্থিত হইতে গিয়া রাস্তায় রাস্তায় পাহাড়ের গিরিপথ দিয়া চলে আসেন, বেঈমান কাফেররা যদি আপনাকে আক্রমণ করে, আঘাত করে, উকবা কিয়ামতের ময়দানে এই মুখ আল্লাহকে দেখাইতে পারবে না, এই মুখ নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইতে পারবে না। নবী গো, আপনার মহাব্বতে উকবা জাহান্নামে যাইতে রাজি, তারপর আপনাকে কষ্ট দিয়া জানাজা পড়া জান্নাতে যাইতে চাই না। সুবহানাল্লাহ। এই ছিল আশিক রাসূলদের অবস্থা। হযরতে উকবার এই অবস্থা, দরদ দেখে আল্লাহর নবী হযরতে উকবার কবরের মাটির মধ্যে দইরা কান্তাছে আর কয়, আল্লাহ, এই ছোট্ট খুদে সাহাবী আমার জন্য এত দরদ, আমার জন্য এত মায়া, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুখে মুখে চিল্লা আশিক রাসূল বলার দরকার নাই। আপনি যদি আশিক রাসূল হন, আপনার চরিত্রিক লেবাসে আপনাকে বলে দিবে আপনাকে সুন্নি না কোন তরিকার, এটা আপনার লেবাসে বলে দেবে। আলোচনা দীর্ঘ করব না, ছোট্ট এই আলোচনার ইতি এখানেই টানতেছি। তো আপনাদের কাছে কয়েকটা কথা বলবো, মনের কান দিয়ে শুনবেন তো। শেষ কথা, এই মাহফিলের কল্যাণে, মাহফিলের সুবাদে কথাগুলো হইল এই মাহফিলটা করতে। ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক আল্লাহ, তাকায় দেখেন গভীর রজনীতে নজলে রহমতের সময় ওলামা হযরতদেরকে নিয়ে, আমার কলেজের টুকরা সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়ে, নওজোয়ান যুবক ভাইদেরকে নিয়ে, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার খতরনাক দুইটা ভিক্ষার হাত বাড়াইলাম। জিন্দগিতে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, প্রত্যেকটা গুনাহকে মাথায় নিয়ে ভিক্ষুকের বেশে, কাঙ্গালের বেশে তোমার আলিশান দরবারে দুইটা ভিক্ষার হাত বাড়াইলাম। সমাজের প্রত্যেকটা ধনী ধনী মানুষের দরজা বন্ধ, তোমার দরজা তো খোলা গো মালিক। তুমি তো বলেছো অতি অতি পীর হয় রজনী যখন
নীরবে প্রভুর নাম জপিও তখন। আল্লাহ পশু পাখিগুলো আপন ধীরে ঘুমায় গেছে, গোয়ালের গুরু গুরু গোয়ালে ঘুমায় গেছে, আমরাও আমাদের দামি দামি বিছানা ফালায়া ছোট্ট ছোট্ট বাচ্চারাও আমাদের সাথে আরে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। আল্লাহ তোমার কি মায়া হয় না, দয়া হয় না? তোমার মায়ার নজর দয়ার নজর দিয়া তাকা দেখো রে মালিক, তোমার কত গোলাপ জিন্দেগির গুনাহগুলো মাথায় নিয়ে হাত বাড়াইছে, তুমি যদি মাফ না করো কে আছে মাফ করার গো মালিক? তুমি আল্লাহ ব্যতীত আমাদের দ্বিতীয় কোনো আল্লাহ নাই, দ্বিতীয় কোনো খোদা নাই। তোমার কি মায়া লাগে না, দয়া লাগে না? নিজের হাতেই তো বানাইছো, তামাম দুনিয়ার নিয়ামত বানাইতে গিয়া কুন ফায়াকুন বলছো, আমারে বানাইতে গিয়া তুমি কুন ফায়াকুন বলো নাই, তোমার নিজ হাত দ্বারা আমার কুদরতি কপালটা বানাইছো। আল্লাহ কেমনে তুমি জাহান্নামে দিবা? ও আল্লাহ তাকা দেখেছি ছোট্ট সময় যখন সন্তান অন্যায় করে বাবার কাছে যখন বিচার যায়, বাবা রাগান্বিত হয়, প্রহার করে আঘাত করে সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়। রাত্র যখন গভীর হয়, দক্ষিণী মা নারী ছিড়া ধন মা কুপি বাতি হারিকেনের বাতি নিয়ে টর্চ লাইট হাতে নিয়ে বাড়ি বাড়ির চিপাই চিপাই ঘুরে। তোমরা কারা গো? ওর আব্দুর রহমান রে দেখছো নি? ওর আব্দুল করিম রে দেখছো নি? ওর আব্দুল করিম 2 দিন হয়ে গেল বাড়ি থেকে বের হয়ে গেছে, আমার মন মানে না, আমি মা বরদাস্ত করতে পারি না। মা যারে পাই তারে পাগলের মতো জিগায়, আমার কলিজার টুকরা সন্তানটারে দেখছো? মা যদি জন্ম দেওয়ার কারণে গো মালিক মারে তো মায়া হয়, মার যদি এত দয়া হয়, তোমার মায়া তো কম না, তোমার মায়া তো আরো বেশি। তুমি কি আমাদেরকে মাফ করবা না? তাকায় দেখো তোমার এই গোলামগুলো দুনিয়ার কোনো চাহিদা পূরণের জন্য বসে নাই, দুনিয়ার কোনো নেতাকে নেত্রীকে খুশি করার জন্য বসে নাই। কনকনে শীতের মধ্যে তোমার মা জাহান্নামের ভয় নিয়ে বসে রইছে। আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। প্রভু গভীর রজনীতে দরজা বন্ধ করে কোন গুনাহ করলাম, পানির নিচে কোন গুনাহ করলাম, আয় আল্লাহ অন্ধকারে কোন গুনাহ করলাম, তামাম পৃথিবীর কেউ না জানলেও তুমি তো জানো গো মালিক। তুমি তো এত গুনাহ গোপন রেখেছো, গোপন রেখেছো। তুমি যদি গোপন না রাখতা এই চেয়ার থেকে মানুষ লাথি মেরে ফেলে দিত, তুথু নিক্ষেপ করতো। তুমি
তুমি যেমন ভাবে দুনিয়াতে গুনাহগুলো গোপন রেখেছো, হাসরে মাহশারে আমাদের গুনাহগুলো ঢেকে রেখে তোমার গোলাম হিসাবে কিয়ামতের ময়দানে আমাদেরকে ডাক দিয়ে দাঁড় করায়ো রব্বুল আলামিন। বিশেষ করে আয় আল্লাহ আয়োজন করতে গিয়া এই আয়োজনের পিছে ভ্যান চালক, রিকশা চালক, অটো চালক, দিন মজুর, প্রবাসী প্রত্যেকটা মানুষের মেহনতের কষ্টের টাকা লেগেছে। আল্লাহ এই মেহনতের টাকাকে তুমি কবুল করে নাও, এই মাহফিলকে নাজাতের ওসিলা বানায় দাও রব্বুল আলামিন। এই মাহফিলের সভাপতি সহসভাপতি যারা আছে আল্লাহ, কয়জনের নাম বলবো, আমার অতি আপন মানুষগুলোদেরকে নিয়ে হাত বাড়াইছে। আবার মায়ের দেশের মানুষ, আবার মায়ের বংশের মানুষ, নানারা তোর পাই নাই, কিন্তু কত নানা এখনো কলিজা ছিড়া দিতে রাজি। এবং নানাদেরকে মামাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ আমার নানাদের হায়াতে বরকত দান করেন, মামাদের হায়াতে বরকত দান করেন, ভাইদের হায়াতে বরকত দান করেন। আল্লাহ আমার নানা ভাই সহ কত মানুষ এলাকার কবরস্থানে শুয়ে রয়েছে। আল্লাহ নির্জনে ঘর কবর, আধুনিক যুগ পদ্ধতিতে এক দেশ থেকে আরেক দেশের খবর নেওয়া যায়। ওই 2-4 কিলো দূরেই তো কবরস্থান বাড়ির পাশে। কবরের মধ্যে কবরবাসীরা কেমনে আছে জানি না। আল্লাহ যারা কবরে শুয়ে রয়েছে প্রত্যেকের কবরে আজকের এই মাহফিলের হাদিয়াটুকুন আয় আল্লাহ প্রত্যেকের রূহে পৌঁছাইয়া দেন, প্রত্যেকের কবরকে নাজাতের ওসিলা বানায়া দিন। আল্লাহ নুরুল্লাহ মেম্বার নানা সহ, ইসহাক নানা সহ আল্লাহ আমার সামনে উপবিষ্ট অনেক নানারা আছে, মামারা আছে, প্রত্যেককে আপনি সুস্বাস্থ্য দান করেন। অনেক অসুস্থ বেমারি আছে, দোয়া চাইছে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ এই আয়োজনকে কবুল করে নেন। প্রত্যেক বছরে আয়োজন যেন হয় আপনার গায়বী খাজানা থেকে সাহায্য দান করেন। যারা সহযোগিতা করছে তাদেরকে আপনি কবুল করে নেন, পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল করে নেন। আল্লাহ আজকের দিনটা আমার জীবনের ঐতিহাসিক একটা দিন। 31শে ডিসেম্বর যখনই আসে বাবার কথা বলতে পারি না গো মালিক। জানি না এই মজলিসের মধ্যে কারা কারা না জানি আব্বা হারায় হাত উঠাইছে। আল্লাহ আব্বা জান আমাদের জন্য কত কিছু করেছেন। এই যুবক ভাই মুরব্বী বাবা, তুমি আজকে এত নিমুখ হারাম হইছো, তোমার বাবার জন্য এক ফোঁটা চোখের পানি আসে না, তোমার বাবার কবরের পাশে দাঁড়াইতে তোমার সময় হয় না। কিন্তু তোমার আমার আব্বা একটা সময় যখন শরীরের শক্তি ছিল, সুস্থ ছিল, মুয়াজ্জিন একদিক দিয়া কয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো মঙ্গলের দিকে। কিন্তু তোমার আমার আব্বা কনকনে শীতের মধ্যে, মাঘ মাসের মধ্যে, পুষ মাসের মধ্যে হাতে কাছি নিয়ে বন্ধে চলে গেছে। মানুষ জিজ্ঞাসা করে এ মিয়া মারা যাইবা তো, এত ঠান্ডার মধ্যে কেন আসলা? আব্বা ডাক দিয়া কয় আমি তো আমার সন্তানের ভবিষ্যতের চিন্তা করে আসছি। কই ভবিষ্যতের চিন্তা করে নেওয়ালা আব্বারে তো নিজে হাতে কাফন দাফন করে জানাজা পড়া কবরের মধ্যে শোয়া রাখলাম। তাকায় দেখলাম কবরের মাটি বড় ঠান্ডা, কবরের মাটি বড় ঠান্ডা। আল্লাহ এই ঠান্ডা মাটিতে যার যার আব্বা শুয়ে রয়েছে প্রত্যেকের আব্বার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ তাকায় দেখেন এই মজলিসের মধ্যে কত মা হারা সন্তানরা হাত বাড়াইছে। আল্লাহ দেশের বিভিন্ন জায়গা থেকে মাহফিল করে রাত্রে যখন 2টা-3টার সময় বাড়িতে যায় বড় আনন্দ লাগে, কষ্টগুলো দূর হয়ে যায়। মারা যায় যখন মা কয়া ডাক দেয়, মা যখন দরজাটা খুলে, ওখানে এমন হতভাগা আছে বাড়িতে গিয়া মারে মা কয়া ডাক দিতে পারবে না। মার বিছানাটা খালি, মা যে বিছানা শুইতো বিছানা খালি হয়ে রয়েছে। মা যে পানের বাটা থেকে পান খাইতো
বার পানের বাটাটা খালি মাহফিলে ওঠার আগে অনেক মা বোনেরা দোয়া চাইছে, কারণ মা বোনরা মা আর বাবার প্রতি এত মায়া হয়, তারা মা আর বাবার মৃত্যুটাকে মেনে নিতে পারে না। আল্লাহ, অনেক মা বোন হাত উঠাইছে, বাবা নাই মা নাই, কারণ মা বোনদের মা আর বাবা এত বড় নিয়ামত। স্বামীর বাড়িতে যখন চলে আসতো, মাসের পর মাস চলে যাইত, রাস্তার দিকে তাকায়া থাকতো, কত মানুষ আয়ে কই আমার আব্বা দিয়ার আসে, আমার আম্মা দিয়ার আসে। যে আম্মা আমার একটা সপ্তাহ পর না দেখলে সহ্য করতে পারতো না, যে আব্বা আমার একটা সপ্তাহ পর না দেখলে সহ্য করতে পারতো না, ওই আম্মা দিয়ে আসে না, আব্বা দিয়ে আসে না। আল্লাহ এমন আদরের আব্বা যাদের নাই, আম্মা যাদের নাই, এই নজরুলের রহমতের সময় তাকা দেখেন ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চারা চোখের পানি ফালাইতেছে, মুরব্বীরা চোখের পানি ফালাইতেছে। আল্লাহ যাদের আব্বা নাই আম্মা নাই, তাদের আব্বা আম্মার কবরে তুমি আযাব দিও না। রব্বুল আলামিন আল্লাহ তাকায়া দেখে নজরুলের রহমতের সময় কে কি আপনার কাছে চাইতেছে। আপনি তো বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি মাফ করতে বসে রয়েছি, দেওয়ার জন্য বসে রয়েছি। এই যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, কার কি প্রয়োজন? দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ চেতে নারাজ হয়, কষ্ট পায়, আর আমার আল্লাহ কই গোলাম তুই যদি আমার কাছে চাস, আমি আল্লাহর দিতে বড় মায়া হয়, দিতে বড় মনে চাই। চাও চাও নজরুলের রহমতের সময় আল্লাহরে সবাই উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহ, মায়ার নজর দিয়ে ডাক দাও আল্লাহ, আর জোরে কও আল্লাহ। তোমার কি মায়া হয় না? তোমার কি দয়া হয় না? এই মানুষগুলা কিন্তু দুনিয়ার জন্য বসে নাই, জাহান্নামের ভয় অন্তরে নিয়া, জান্নাতের আশা নিয়া, মা বাবার নাজাতের উসিলা নিয়া এই মাহফিলের মধ্যে বসেছি। আল্লাহ তুমি প্রত্যেকের মনের বাসনা পুরা করে দাও, প্রত্যেককে নেক হায়াত দান করে দাও। আল্লাহ পর্দার অন্তরালের যেই সমস্ত মা বোনরা হাত উঠাইছে, মা বোনদের মনের নেক আশা পুরো করে দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা জীবিত আছেন, নেক হায়াত দান করে দাও। আল্লাহ আমার আম্মা জান আল্লাহ দুনিয়াতে জীবিত আছে, আবার আম্মা জানের হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ বাবার ছায়া তো পাই না, বাবার চেহারা তো দেখতে পারি না, মানুষ ওয়াজ ছই না মার হাবা কই, পিছন থেকে বাবা বলে ডাক দে, কিন্তু বাবার ডাকের মতো তো মনে হয় না। আল্লাহ মাটাকে কিয়ামত পর্যন্ত যতদিন আমাকে বাঁচায় রাখবা, আমার আগে আমার মার মরণ দিও না, কারণ বাড়িতে গেলে মা ছাড়া কিচ্ছু সহ্য হয় না। মুহূর্তে যদি মারে না দেখি, বারবার জিজ্ঞাসা করি আম্মা কই? যাদের আম্মা নাই তারা কেমনে আম্মারে পাইব? ও যুবক ভাই, এখানে যারা হাত উঠাইছো, মার জন্য এক ফোঁটা চোখের পানি ফালাও, বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ফালাও। কেন ফালাইবে না? তোমার আমার মা তোমার আমার জন্য কত কষ্ট করেছে আমি দেখেছি। এই তো কিছুদিন আগে আমার আম্মা, আমি যখন অসুস্থ হয়ে গেলাম, রাত্র প্রায় 2:30-3টা বাজে, পেটে অস্থির ব্যথা, আমি তাকায় দেখি আমার মা আমার শিয়রের পাশে বসা, মাথার পাশে বসা। ও আম্মা, আপনি কি ঘুমান নাই? আম্মা কই সন্তান, তোমার এই অবস্থা আমি কেমনে ঘুমাই? আমার প্রাণী খাইতে, পানি পান করতে বড় মনে চাইতেছে। আম্মা ডাক দিয়ে কই সন্তান একটু অপেক্ষা কর, আমি মা একটু গরম পানির ব্যবস্থা করে নিয়ে আয়। মা দৌড়ায় গরম পানির ব্যবস্থা করে নিয়ে আসলো। এমন আদরের মা যাদের নাই, প্রত্যেকের মার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিও। শেষ দরখাস্ত, আখেরি দরখাস্ত, আল্লাহ মক্কা মদিনা না দেখায় কবরের ডাক দিও না। আল্লাহ যারা একবার দেখেছে বারবার দেখার তৌফিক দিও রব্বুল আলামিন। কত মানুষ নবীর রওজার সামনে দাঁড়ায় সালাতু সালাম পাঠ করে, আল্লাহ
আমাদের তো মনে চায় নবীর দেখি না, নবীর জবানের হাঁটু সিধা আমল করতেছে, বলে চাই নবীর রওজার সামনে দাঁড়ায়া সালাতু সালাম পাঠ করতে। আল্লাহ হায়াতে জিন্দেগির শেষ সময় হলেও মদিনাওয়ালা নবীকে একবার ঘুমের ঘরে দেখার তৌফিক দান করেন রব্বুল আলামিন। হার্ট ব্লাড ক্যান্সার মহামারী দিয়া মরণ দিয়েন না, আগুনে পোড়ায়া পানিতে ফালায়া গাড়ি চাপা দিয়া মরণ দিয়েন না, বিছনায় ফালায়া পচায়া গলায়া মরণ দিয়েন না। অযুবক ভাই, অমরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, শেষ দুইটা কথা কই, মনটারে নরম করে শোনো গো মা। ও যুবক ভাই, হায়াতে জিন্দেগিতে বহু নাটক সিনেমা দেখা চোখের পানি ফালাইছো, বহু হৃদয় বিদারক দৃশ্য দেখা চোখের পানি ফালাইছো। আজকের এই মজলিসে কেন তোমার চক্ষু দিয়া পানি আসবে না? কারণ এই মজলিস বরকতময় মজলিস। ডানে বামে মুরব্বীরা হাত বাড়াইছে, মুরব্বী বুজুর্গ ওলামারা হাত বাড়াইছে, কেন তোমার চক্ষু দিয়া পানি আসবে না? একটা বারের জন্য তুমি ভাবো যুবক ভাই, মুরব্বী বাবা, এক মিনিট একটা কথা কই, হিসাবটা একটু মিলাও। এই মুহূর্তে যদি তোমার আমার পেটে অস্থির ব্যথা হয়, তোমার ছেলের কাছে খবর গেল, মেয়ের কাছে খবর গেল, ছেলে মেয়ে দৌড়ে আসছে তোমার অস্থির ব্যথা সই না, তোমাকে ভৈরব হসপিটালে নেওয়া হয়। ভৈরবের বিজ্ঞ একজন ডাক্তার বলতেছে আমাদের হসপিটালে রাখতে পারবো না, কি করা যায়, জলদি করে ঢাকা নিয়ে যাও। তোমাকে ঢাকা নিয়ে যাওয়া হয়, ঢাকা মেডিকেলের গেটে ঢোকানো মাত্র তোমার আর ভিতর থেকে শ্বাস নিঃশ্বাস বের হয় না। তোমার সন্তান একবার কানের কাছে মাথা লাগায়, একবার তোমার নাকের কাছে কানটা নেই, কারণ তোমার ভিতর থেকে আর কোনো শ্বাস নিঃশ্বাস আসে। যখন কেবিনের ভিতরে ঢুকানো হয়, ডাক্তার কয় মৃত্যু লাশটা কেন কষ্ট করে ভৈরব থেকে ঢাকা পর্যন্ত নিয়ে আইলেন। অযুবক ভাই, মুরব্বী বাবা, একটু হিসাবটা মিলাও। তোমারে আমারে ঢাকা থেকে ফিরে নিয়ে আসবো, তুমি আমি হায়াতে জিন্দেগির 60 বছর 70 বছর যে ঘরের জন্য কাটাইলাম, যে বাড়ি বানানোর জন্য কাটাইলাম, এই বাড়ি এই ঘর তোমার আমার পর হয়ে গেল। এই ঘরের ভিতরে তোমার আমার লাশটা আর ঢুকাই না, বারিন্দার মধ্যে শোয়া রাখছে, কারণ সন্ধ্যাবেলা তুমি মারা গেছো। এমনও লাশ দেখেছি রাত্র যখন গভীর হয়, একজন কিংবা দুইজন মানুষ লাশের পাশে বসে থাকে। ও ভাই, বাকিরা কই ওনার তো সন্তান কম না, ওনার তো বিবি আছে, বাচ্চা আছে, তারা কই? হুজুর তারা ভয় পা লাশের কাছে ভয়া থাকতে রাজি হয় না। ও যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, কোন দুনিয়ার পিছনে ছুটলা? এই দুনিয়াতে মরতে মরতে মুহূর্তের ভিতরে তোমার কোনো দাম নাই। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, আল্লাহ যে হায়াত দিছে, হায়াতটাকে কাজে লাগাও। আজকে এই মুনাজাতের ভিতরে মুরব্বী বাবা ওয়াদা করো, আর গুনার কাজ করবা না, আর নাফরমানি করবা না। সময় পাইছো মসজিদের ইমাম সাহেবের কাছে আইসা বলবা হুজুর আমি আলহামদু সূরা জানি না, আমার আলহামদু সূরাটা শিখান। আরে এমনও নাফরমান আল্লাহর জমিনে আছে, বিবাহ করছে 2-4 বাচ্চার বাচ্চার বাপ হয়েছে, এখনো উযু ফরজের গোসল জানে না, গোসলের ফরজ জানে না, বিভিন্ন বিষয়ে মাসলা মাসাইল জানে না। যুবক ভাই, মুরব্বী বাবা, তোমাকে আমাকে তো আল্লাহর জন্য বানাইছে না। এই জন্য পায়ে হাত রেখে বলি, আমি তোমাদের দুশমন নই, আমি তোমাদের আপন একজন মানুষ, তোমরা আমার আপন একজন মানুষ। পায়ে হাত রেখে বলবো, ও মা বোনের, আজকে থেকে নিয়ত করেন পর্দায় চলবেন। যুবক ভাই, নিয়ত করো নামাজ ছাড়বা না, অসৎ বন্ধু ছেড়ে দিবা, নেশা দ্রব্য ছেড়ে দিবা, তওবা করো। আল্লাহ জোরে কোন আল্লাহ, আরো জোরে মায়ান নজরে ডাক দেন আল্লাহ। বড় বড় উলামা হযরত বুজুর্গদেরকে নিয়ে তওবা করিতেছি, বলেন আল্লাহ। আমরা তওবা করিতেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমরা আর গুনাহ করব না, আপনার অবাধ্যতা করব না, 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, সুদ ঘুষ খাইব না। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নেন, আমাদের তওবাকে ওলি গাউস কুতুবদের তওবার সঙ্গে মিলায়া দেন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ সর্বোপরি এই আয়োজন করতে গিয়ে যারা মেহনত করেছে প্রত্যেককে কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলের সভাপতি সাহেব আব্দুল্লাহ হুজুর, আল্লাহ যিনি লম্বা সময় এখানে বসে মাহফিলটাকে সুন্দর করে আলোকিত করে রেখেছেন, হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, রোগ বালাই থেকে হিফাজত করেন। আল্লাহ
নানা ভাই নুরুল্লাহ মেম্বার সাহেবের হায়াতে বরকত দান করেন আল্লাহ। আর যেই সমস্ত মানুষগুলো অসুস্থ বেমারি আছে, নবী মামার একজন আপনজন নাকি অসুস্থ অপারেশনের রোগী, আপনি সুস্থতা দান করে দেন আল্লাহ। হুমায়ুন মামা, নজরুল মামা, আয় আল্লাহ আরো কতজন সবার নাম তো জানি না, তুমি তো জানো গো মালিক। যারা এই মাহফিলটার পিছনে মাসের পর মাস কষ্ট করেছে, প্রত্যেকের কষ্টকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যেই দিন মরণ দিবা ঈমানের হালতে, আয় আল্লাহ নেককার হালতে, জুমার রজনীতে মরণ দান কইরো। মরণের সময় জবান এবং কলবে শ্রেষ্ঠ কালেমা, মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।